আমার সাথে আগেও ক্লাস করেছেন, আবার অনেকে আছেন যারা একেবারে নতুন। তো আমি চাচ্ছি আপনারা যারা আমার সাথে এই ক্লাসে যুক্ত হয়েছেন সবাই আপনারা আপনাদের পরিচয়গুলো একটু শেয়ার করবেন। জাস্ট আপনার নাম, কোথা থেকে শুনছেন, আপনার লোকেশনটি লিখে মেসেজ করবেন জুমের মেসেজ অপশনের মাধ্যমে। এবং আপনাদের পরিচয়গুলো দেওয়ার পাশাপাশি আমি আমার পরিচয় শেয়ার করে খুবই সংক্ষিপ্তভাবে আমাদের আজকের যে মূল আলোচনাটি আমরা স্টার্ট করব। ওকে। সো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো সবার পরিচয়গুলো দেখছি আমি, যদি সবারটা পড়া সম্ভব না কারণ অনেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, তো আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনাদের পরিচয়ের পাশাপাশি আমি দুটো বিষয় একটু অবগত করে রাখি। প্রথমত, আপনারা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন, আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আর এজন্য আমি আপনাদের পুরো ক্লাসটা রেকর্ড করব এবং এন্ড অফ দ্য ক্লাস, ক্লাস শেষে রেকর্ডেড যে ভিডিওগুলো আমি আপনাদের সবাইকে শেয়ার করে দিব। তো কষ্ট করে কারোই রেকর্ড করার দরকার নেই, ঠিক আছে? আর দ্বিতীয়ত, আচ্ছা, ক্লাস রেকর্ড ক্লাস শেষে দিয়ে দিব। কোথায় রেকর্ড পাবেন? গ্রুপে পাবেন। আচ্ছা, ভালো কথা। গ্রুপে কি সবাই যুক্ত আছেন, নাকি গ্রুপ লিঙ্কটা আমি দেব? আপনাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, অ্যাড আছেন? না থাকলে বলবেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। শরীফুল ইসলাম ভাই দেন, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন। আমি গ্রুপের লিঙ্কটা একটু বের করে আপনাদের আমি গ্রুপের লিঙ্কটা আগে শেয়ার করে রাখি। অসুবিধা নাই, গ্রুপে আপনাদের রেকর্ড ভিডিও বা যাবতীয় সবকিছু আমি দিয়ে দিব, এই জন্য আর কি। হ্যাঁ, কে গ্রুপের লিঙ্কটা জুমের চ্যাট অপশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো জুমের চ্যাট অপশন থেকে গ্রুপের লিঙ্কটা নিয়ে সবাই যুক্ত হয়ে নেবেন। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ। দেখেন জুমের চ্যাট অপশনে গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের দিলাম, পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন গ্রুপে যুক্ত হয়ে নেন। পেয়েছেন সবাই লিঙ্ক? আচ্ছা, একটু যুক্ত হয়ে নেন, আর্লি করে নেন, সমস্যা নাই। আস্তে যুক্ত হতে কোনো অসুবিধা হলে জানায়েন আমাকে। আমি গ্রুপের লিঙ্কটা দেখেন আপনাদের সবাইকে দিয়েছি। পেয়েছেন? অসুবিধা নাই, না পেলে ক্লাস শেষে আমি নিজ দায়িত্বে অ্যাড করে নিব। পান নাই? আচ্ছা, যিনি পান নাই তার জন্য আমি আরেকবার দিলাম। অলরেডি জয়েন্ট। যারা পারেন নাই গ্রুপের লিঙ্ক জয়েন্ট করে নেন। কেননা পরবর্তীতে আপনাদের ক্লাসের ভিডিওটা, তারপরে হচ্ছে আপনাদের আরো যে রিসোর্স গুলো থাকে, হ্যাঁ, ডকুমেন্টস, আর সবকিছু আমি গ্রুপেই শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আর দেরি না করি। আচ্ছা, তো এখানে অনেকে আছেন যারা আমার সাথে একেবারে নতুন। তা আমি আমার পরিচয় খুবই সংক্ষিপ্তভাবে দিয়েই আমাদের আজকে আলোচনাটি স্টার্ট করব। তো রেকর্ড হচ্ছে, দেখেন। তা আমি এমডি মিনহাজুল ইসলাম, আমাকে আপনারা সংক্ষেপে মিনহাজ ভাই বলে ডাকবেন। আমার হোম টাউন রাজশাহীতে, যদিও এই মুহূর্তে ক্লাস নিচ্ছি ঢাকা থেকে। পেশায় একজন ফুল টাইম ফ্রিল্যান্সার, এবং ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ভালো লাগার একটি প্রফেশন মেন্টরিং করানো। আমি বিগত 4 বছর ধরে মেন্টরিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। আর পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স থেকে। লিড মেন্টর হিসেবে বর্তমানে ড্রিমল্যান্ড আইটিতে কর্মরত রয়েছি। তো এই যে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখছেন, এটি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো প্রয়োজনে সরাসরি আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট করতে পারবেন। তো নাম্বারটি নেন, পরবর্তীতে কাজে লাগবে। যে কোনো বিষয় নিয়ে প্রবলেম হলে বা যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য সরাসরি আমাকে এই নাম্বারে টেক্সট করতে পারবেন। আর আরেকটি ব্যাপার, যারা আপনারা যুক্ত হয়েছেন ঢাকা থেকে, অবশ্যই সরাসরি দেখা করে যাবেন, কথা বলে যাবেন। আমি ক্যাম্পাসে থাকি, স্পেশালি ডিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের। সপ্তাহে 7 দিনই থাকি, 7 দিনই পাবেন, দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো যারা ঢাকার মধ্যে স্টে করছেন সরাসরি ক্যাম্পাসে চলে আসবেন। আর হ্যাঁ, আপনাদের এই যে এআই অটোমেশনের উপরে
যে সেশনটি শুরু হচ্ছে, এই সেশনটি ড্রিমল্যান্ড আইটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এআই অটোমেশন ড্রিমল্যান্ড আইটি স্যার পরিচালনা করছে। সো প্রতিষ্ঠান সম্পর্কে যদি একেবারে আপনারা নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে গুগল সার্চ করবেন ড্রিমল্যান্ড আইটি লিখে। তো ড্রিমল্যান্ড আইটি লিখে গুগল সার্চ করলেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ড্রিমল্যান্ড আইটি কমিউনিটি গ্রুপ, লিঙ্কডইন, ফেসবুক পেজ সব কিছু পেয়ে যাবেন। তো ওয়েবসাইট ভিজিট করবেন, আর একটা গ্রুপ রয়েছে কমিউনিটি গ্রুপ, যদি কেউ যুক্ত না হয়ে থাকেন এই গ্রুপে যুক্ত হয়ে নিন। তো যারা বর্তমানে রানিং ড্রিমল্যান্ড আইটি স্টুডেন্ট আগে থেকে হয়তো যুক্ত আছেন, থাকাটা স্বাভাবিক। যারা একেবারে নতুন, আপনারা কিন্তু অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে নিন। আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন গ্রুপের লিঙ্কটা দিয়েছি। বিশেষ করে এই গ্রুপে যখন যুক্ত হবেন, দেখতে পাবেন যে আসলে কে কিভাবে কাজ করছে, তাদের বিষয়গুলো। বর্তমানে তো সবকিছু অনেক বেশি আপডেট হচ্ছে, তো সেই আপডেট বিষয়গুলো এই গ্রুপগুলোতে আপনারা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, তো প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য আপনাদের সরাসরি আমাদের ফেসবুক গ্রুপ, কিংবা সরাসরি কোথায় যুক্ত হবেন, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, অথবা ডিরেক্ট ক্যাম্পাসে চলে আসবেন। আচ্ছা, তো আমি আর পরিচয় পর্ব বেশি দূর নিয়ে যেতে চাচ্ছি না। আমার নাম্বার পেয়েছেন, অফিস লোকেশন পেয়েছেন, গ্রুপের লিঙ্কগুলো দিয়েছি। এখন আমরা আমাদের মূল যে আলোচনা, এআই অটোমেশন নিয়ে আমরা আলোচনা স্টার্ট করব। তো বলেন তো ফাইনালি আপনারা সবাই রেডি কিনা? যদি সবাই রেডি হয়ে যান, জাস্ট আমাকে একটু অ্যানসার করবেন যে ভাই রেডি। তাহলে আমরা আর একটু দেরি না করে মূল আলোচনার দিকে আমরা এখনই চলে যাব। অনেক বেশি মেসেজ পাচ্ছেন, এখন আর মেসেজ দরকার নেই, হোস্ট করে দিলাম। এখন দেখেন অন্য কারো কাছে মেসেজ যাবে না, শুধুমাত্র আমার কাছে মেসেজগুলো আসবে। কেমন? তো ঠিক আছে, শুরু করছি আমাদের মূল আলোচনা। দেখেন, তো আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, কোন বিষয় নিয়ে আলোচনা করব? এআই অটোমেশন নিয়ে। অটোমেশনের দিকে পরে যায়, এআই নিয়ে মোটামুটি ধারণা তো আমাদের সবার আছে নাকি? এআই বর্তমান যুগে সবচেয়ে বড় প্রযুক্তি, যার ফুল মিনিংটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ যেমন কোনো কিছু বিশ্লেষণ করতে পারে, রিসার্চ করতে পারে, ঠিক মানুষের মতো করে এআই অনেক কিছুই করে দিতে পারে বুদ্ধিমত্তা খাটিয়ে। বর্তমানে এমন কোনো প্রফেশনের মানুষ নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, প্রত্যেককে তাদের কাজের প্রয়োজনে এআই কে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে কি করছে, নিজের কাজে কিন্তু লাগাচ্ছে। যারা অ্যাডভোকেট বা লয়ার, ডাক্তাররা কমপ্লেক্স বিষয়গুলো নিয়ে রিসার্চ করার জন্য এই এআই এর ব্রেন, এআই এর ইন্টেলিজেন্স কিন্তু বর্তমানে ব্যবহার করছে, ঠিক আছে? তো একটা বিষয় এটাই যে বর্তমান যুগে এআই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং যেটা আমাদের সবাইকে শিখতে হবে, এটা জেনারেল নলেজ ওকে হতে যাচ্ছে আর কি আমাদের জন্য। তো এই এআই আসার পরে পুরো পৃথিবী বলতে পারেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, মানে পুরোপুরি উল্টে গেছে। কেমন? ব্যাপারটা একটু লজিক্যালি বলি। ধরুন টেকনোলজির বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সেক্টর, লাইক ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, বলা যায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। ওয়েবসাইট ছাড়া কোনো বিজনেসই আসলে করা পসিবল না। এই ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট অনেক ব্যয়বহুল, এবং বলতে টেকনিক্যাল অনেক নলেজ প্রয়োজন। বলা যায় 10 জন লোক, ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করতে যাচ্ছেন, আপনার বিজনেস আছে একটা ক্লথিং ব্র্যান্ড, অবশ্যই ই কমার্স ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইট 10 জন লোকের ধরেন 1 মাস সময় লাগবে তৈরি করতে, কারণ একজন হিউম্যান সারাদিন কাজ করে কতটুকু কাজ করতে পারে। তো সেখানে এআই আসার পরে ঘটনা যেটা ঘটেছে, যে দেখা যাচ্ছে এই 10 জন লোকের কাজ এআই একাই করে দিচ্ছে। একজন ব্যক্তি সারাদিনে 2000 লাইন কোড লেখা তার পক্ষে অনেকটা অসম্ভব, বাট এআই 2000 লাইন কোড লিখে দেয় জাস্ট ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। তো বুঝতেছেন, যেখানে 10 জন লোক লাগতো সেখানে একজন লোক দিয়ে হয়ে যায়।
1 মাস সময় লাগতো, সেখানে দেখা যাচ্ছে আপনার দিনের দিন ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা? তো নর্মালি এই যে পরিবর্তনটা কত গুণ হয়েছে দেখছেন, পুরোপুরি উল্টে গেছে। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ মানুষ দেখা যাচ্ছে 2 বছর 4 বছর ধরে শিখছে, শিখে নিজের স্কিল ডেভেলপমেন্ট করেছে। এক্স্যাক্টলি তাদের সেই স্কিলগুলো নর্মালি কিন্তু অতটুকু লাগছে না, নর্মাল স্কিল থাকলে ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে আপনাদের গ্রাফিক ডিজাইন সেক্টরের কথা যদি বলি, গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনে নর্মালি একজন ব্যক্তির মিনিমাম 1 ইয়ার্স স্কিল প্রয়োজন। সেখানে এমন কিছু ডিজাইন তৈরি করে দিচ্ছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। গ্রাফিক্সের কোনো নলেজ ছাড়াই জাস্ট এআই কে ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনাকে করে দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি এফেক্টেড বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো। একজন সফটওয়্যার ডেভেলপারকে 3 থেকে 4 বছর পড়াশোনা করতে হয়েছে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। বাট এত বড় একটা সেক্টর এআই পুরো একদম নিজের কন্ট্রোলে নিয়ে কিন্তু চলে আসছে। এখন সফটওয়্যার বানানোর জন্য ওই লজিক আর জানতে হচ্ছে না, এআই ব্যবহার করা জানলেই আপনি সফটওয়্যার তৈরি করতে পারছেন। এইভাবে আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা সেক্টরে আপনি ভিডিও এডিটিং এর কথা বলবেন, ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এর ডিমান্ড রয়েছে। সেখানে একটা ভিডিও তৈরি করতে নর্মালি দেখা যাচ্ছে আপনার খুব অল্প সময় লাগছে। এই ভিডিও এডিটিং এর কাজগুলো নর্মাল কোনো স্কিল না, অ্যাটলিস্ট 1 ইয়ার্স টাইম লাগেই ভালো মানের ভিডিও এডিটর হওয়ার জন্য এআই এর কন্ট্রোলে। এইভাবে গুরুত্বপূর্ণ লেভেলের যে স্কিলগুলো ছিল সবকিছু কিন্তু এআই আগে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসছে। এক কথায় পুরো পৃথিবী বর্তমানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ব্যাপারগুলো আরো একটু অ্যাডভান্সলে আমরা যাব। এখন ব্যাপারটা হচ্ছে এটাই, ওয়েব ডিজাইন করা যায়, গ্রাফিক ডিজাইনে কাজ করা যাচ্ছে, সফটওয়্যার তৈরি করা যাচ্ছে, ভিডিও এডিট করা যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে। আরো অনেক অ্যাডভান্স কাজ রয়েছে, যে কাজগুলো হচ্ছে অটোমেশন রিলেটেড। এখন আপনাকে অটোমেশন জিনিসটা কি এটা বুঝতে হবে। আমরা এতক্ষণ জানলাম এআই আসার পরে এআই এর পাওয়ারগুলো আসলে কি। এআই একটা সময় আমরা স্বপ্ন দেখতাম যে কোনো একদিন এইরকম কোনো প্রযুক্তি চলে আসবে যারা মানুষের কাজ করে দিবে। বাট এটা কিন্তু এখন আর স্বপ্ন না, এটা কিন্তু এখন রিয়াল বাস্তব, আমরা যেগুলো দেখছি, রাইট? তো এই এআই আরো অনেক অ্যাডভান্স, আপনি বুঝবেন অটোমেশনের দিকে যখন যাবেন তখন। অটোমেশন মানে কি আমাকে আগে বুঝতে হবে, অটোমেশন জিনিসটা আসলে কি, রাইট? দেখেন, অটোমেশন হচ্ছে একটা কাজ যেটা আপনি রিপিটেডলি প্রতিনিয়ত আপনাকে করতে হয়। তো এই কাজগুলো আপনার নিজের করতে হবে না। ব্যাপারটা এরকম, একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। এক্সাম্পলটা এরকম, যেমন আপনারা ধরেন এভাবে বলা যায়, আমরা আমাদের একটা বাস্তব একটা এক্সাম্পল ধরি। ধরেন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে আপনি কি কাজ করেন? ফ্রেশ হন, নাস্তা করেন, তাই না? নাস্তা করে কি করছেন? নাস্তা করার পরে আপনি অফিসের জন্য রেডি হয়ে অফিসে যাচ্ছেন। অফিসে আপনার কিছু কাজ থাকে, কাজ করছেন। কাজ করার পরে আপনি আবার সন্ধ্যা 6টা বাজলে অফিস থেকে গাড়িতে উঠে বাসায় আসতেছেন। বাসায় আসার পরে আপনি ফ্যামিলির সাথে আড্ডা দিচ্ছেন। দেখেন কম বেশি প্রতিদিন এই কাজগুলো কিন্তু আমাদের রিপিটেডলি হয়ে থাকে, হয় কিনা বলেন তো? প্রতিদিন রিপিটেডলি কিন্তু আমরা এই কাজগুলো করতে থাকি, তাকে কিনা আমাকে রেসপন্স দিয়েন। রিপিটেডলি আমাদের সাথে এই কাজগুলো কিন্তু হয়ে থাকে ডেইলি লাইফস্টাইলে। এখন একটা বিজনেসকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, একটা বিজনেসও সেম কিছু ঘটনা ঘটে। কিছু কিছু কাজ থাকে যে কাজটা রিপিটেডলি প্রতিদিন আমাকে করতে হচ্ছে, প্রতিদিন রিপিটেডলি কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে। এখন এই প্রতিদিনের যে কাজগুলো, এই কাজগুলো আপনি হয়তো নিজে নিজে করছেন বা আপনার অফিসে আরেকজনকে দিয়ে করাচ্ছেন। এই কাজগুলো আপনাকে আর কি করতে হবে না, নিজের করতে হবে না, এটা আপনি টোটালি অটোমেটেড করে দিতে পারবেন। টোটাল কাজটা আপনি কি করে দিতে পারবেন? অটোমেশন করে দিতে পারবেন। যখন যে কাজ করতে হয় সিস্টেমেটিক্যালি ভাবে এআই আপনার সেই কাজগুলো অটোমেটিক করে দিবে। ওকে, আপনার কোন ফাইল থেকে কোন ফাইলে কি কাজ করতে হবে আপনি ভুলে গেলেও এআই বা আপনার সিস্টেম ভুলবে না। আপনার সিস্টেম দেখবেন অটোমেটিক ভাবে সেই কাজগুলো টাইম টু টাইম করে দিবে। আমার কিছু স্টুডেন্ট রয়েছে, ওদেরকে আমি অটোমেশন শিখিয়েছিলাম।
অটোমেশনটা শেখানোর পরে তোরা ক্লায়েন্টকে তো সার্ভিস দেয়, পাশাপাশি তারা নিজেদের প্যাসিভ ইনকাম করে। তো প্যাসিভ ইনকাম করে কি দিয়ে? ইউটিউব দিয়ে। ইউটিউবের প্যাসিভ ইনকাম সম্পর্কে ধারণা আছে তো নাকি? একটু শেয়ার করি ব্যাপারটা। যেটা করতে হয় এখানে প্রথমত, যেমন আমাদের গল্প বা স্ক্রিপ্ট লিখতে হয়। একটা ভিডিও তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে স্ক্রিপ্ট লেখা। তো স্ক্রিপ্টগুলো এআই, চ্যাট জিপিটি বা জেমিনিতে লেখা হয়। স্ক্রিপ্ট লেখার পরে এই স্ক্রিপ্টগুলো থেকে ভিডিও জেনারেট করতে হয় জেমিনি, ফ্লো বা বিভিন্ন কিছু ব্যবহার করে। ভিডিওটাকে দেন হচ্ছে আপনার কি করতে হয়, ভিডিওতে মিউজিক টিউজিক অনেক কিছু অ্যাড করতে হয়। ফাইনালি যখন ভিডিওটা ধরেন হয়ে যায়, এটাকে ইউটিউবে আপলোড করতে হয়। আপলোড করতে হয়। ইউটিউবে আপলোড করার পরে কি করতে হয়? মার্কেটিং এর কিছু কাজ করতে হয়। বিভিন্ন রকমের বিষয় নিয়ে কাজ করতে হয়। দেন কি হয়? দেন এখান থেকে একটা ইনকাম জেনারেট হয়। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন ব্যাপারটা দেখেন, এখানেও কিন্তু একটা অটোমেশন রয়েছে। অটোমেশনটা এরকম: প্রতিদিন আপনার চ্যানেলে আপনি একটা করে ভিডিও আপলোড করবেন। প্রতিদিন আপনাকে একটা করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনার চ্যানেলে। বাট এই কাজটা আপনি চাইলে টোটালি এআই কে দিয়ে অটোমেটেড করে দিতে পারবেন। আপনার কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা, এবং এই ইউটিউব চ্যানেল তৈরি করে জাস্ট একটা অটোমেশন ইমপ্লিমেন্ট করে দেওয়া। তাহলে দেখবেন অটোমেটিক্যালি ভাবে সব কাজ হচ্ছে। এআই নিজে থেকে স্ক্রিপ্ট লিখবে। স্ক্রিপ্ট লেখার পরে সেই স্ক্রিপ্ট থেকে একটা ভিডিও ফাইল তৈরি করবে। ভিডিও ফাইল তৈরি করে সে নিজেই আপনার ইউটিউবে গিয়ে আপলোড করে দিবে। ইউটিউবে আপলোড করার পরে আপনাকে তাকে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো দিয়ে রাখবেন, লার্নিং করা রাখবেন, যে এভাবে এভাবে তুমি মার্কেটিং করাবে। সে নিজে নিজে মার্কেটিং করবে, এসইও টেসইও করে দিবে। বুঝতেছেন ব্যাপারটা? এই যে একটা ফ্লো, কাজের একটা ছন্দ বা একটা ওয়ার্কিং ফ্লো, এটাই কিন্তু অটোমেশন। যেখানে আপনার নিজের স্ক্রিপ্ট লিখতে হতো, স্ক্রিপ্ট নিজের ভিডিও বানানো হতো, তারপর নিজে আপলোড করতেন, আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট ফর এক্সাম্পল দিলাম। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে এআই অটোমেশন, বা বলতে পারেন যেটাকে আপনি এআর, মানে এই এই ধরনের স্টেপগুলোকে বলা হয় এআই ওয়ার্ক ফ্লো। ওয়ার্ক ফ্লো যেটাকে বলা হয়, মানে কাজের ফ্লোটা আসলে কিভাবে কি যাবে। তো বর্তমানে ছোট, মাঝারি, বড় প্রত্যেকটা বিজনেস তাদের প্রতিষ্ঠানের এমপ্লয়মেন্ট কমানোর জন্য, কস্টিং কমানোর জন্য, এআই দ্বারা কাজ করে নেওয়ার জন্য এই ধরনের ওয়ার্কফ্লো গুলো কিন্তু করে নিচ্ছে। আমাকে বলেন তো, আপনাদের এই অটোমেশন অথবা ওয়ার্কফ্লো যেটাই বলি, এটা আপনি বুঝতে পেরেছেন কিনা? বর্তমানে সবচাইতে জনপ্রিয় যেই কাজ, সেটা হচ্ছে অটোমেশন বা ওয়ার্কফ্লো ডিজাইন করা। অটোমেশন বা ওয়ার্কফ্লো ডিজাইন করা হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় স্কিল। যারা বড় বড় সফটওয়্যার ডেভেলপার, তারা এখন বর্তমানে অটোমেশন নিয়ে কাজ করছে। কারণ সফটওয়্যারের মার্কেটটা টোটালি ডাউন বলতে পারেন, এআই নিজে কন্ট্রোল করছে। বর্তমানে চলছে এই ধরনের অটোমেশন গুলো। ক্লিয়ার কি সবাই? বুঝতে পেরেছেন? আমাকে বলেন তো এআই অটোমেশন বা ওয়ার্কফ্লোটা ক্লিয়ার কিনা। আচ্ছা, নাইস। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিজনেসকে অটোমেটেড করে দিতে পারি। আমি আমার লাস্ট একটা ব্যাচে কিছু অটোমেশন নিয়ে কাজ করেছিলাম। এই অটোমেশনগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করে আসি। এই অটোমেশনটা ছিল এরকম, একটু দেখাই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমি আপনাদের আগে বলেছিলাম, যারা মোবাইল ফোনে আছেন সমস্যা নেই, বাট মোবাইল ফোনের যে ডিসপ্লেটাকে একটু রোটেট করে নেন, না হলে এই ধরনের স্ক্রিনগুলো ভালোভাবে কিন্তু দেখতে পারবেন না, ছোট দেখাবে। এটা হচ্ছে একটা অটোমেশন টুলস। নাম হচ্ছে জ্যাপিয়ার। অটোমেশনের জন্য বর্তমানে অনেক অনেক টুলস ব্যবহার করা হয়ে থাকে। এই যে যেমন আপনারা প্রশ্ন করছিলেন, ভাই এই কাজগুলো কিভাবে করে। এই যে নিজে স্ক্রিপ্ট লিখছে, নিজে ভিডিও বানাচ্ছে, নিজে ইউটিউব আপলোড করতেছে এআই, আমার কোনো হাতে দিতে হচ্ছে না, মানে এটা কিভাবে হয়? এই কাজগুলো করানোর জন্য, ওয়ার্কফ্লো ডিজাইন করার জন্য বিভিন্ন টুলস রয়েছে। সেই টুলসগুলোর মধ্যে যেমন বর্তমানে খুবই জনপ্রিয় জ্যাপিয়ার, মেক, নোশন, অ্যান্ড মোর অ্যাডভান্স N8N, এরকম বিভিন্ন রকমের টুলস রয়েছে। যে টুলসগুলো নিয়ে আমরা কাজ শিখব এই সেশনে। এবং যে কোনো কমপ্লেক্স
কমপ্লেক্স ওয়ার্কফ্লো বা বিজনেস ইন্ডাস্ট্রি, যেগুলোকে আমরা টোটালি অটোমেটেড করতে সক্ষম হব। ওকে, তো আমি আপনাদের যেই সিনারিওটা দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে টোটালি জ্যাপিয়ার। জ্যাপিয়ার হচ্ছে বর্তমানে মানে বেসিক ফ্রেন্ডলি একটা এআই অটোমেটেড টুলস, যার মাধ্যমে অনেক কাজ আমরা করতে পারি। তো খেয়াল করেন, এই জায়গায় আমরা একটা স্টেপ দেখতে পাচ্ছি। স্টেপটা বেশি কিছু বোঝার দরকার নাই। এখানে যেমন কি লেখা আছে দেখেন তো, গুগল শিট, বুঝতেছেন? এটা হচ্ছে একটা গুগল শিট, প্রথম স্টেপ। এক কথায় এই ওয়ার্কফ্লোর বিষয়টা একটু বলি আমি, ব্যাপারটা কি হবে। আমাদের ড্রাইভে একটা গুগল শিট বানানো থাকবে। এই যে আমি অলরেডি বানাইছি, এটা আমার ড্রাইভে ধরেন একটা গুগল শিট থাকবে। তো গুগল শিটের নাম হচ্ছে ব্যাস 2257 ভিডিও স্ক্রিপ্ট আইডিয়া। ওকে, একটা শিট, শিট তো বোঝেন, গুগল শিট। আমি যেটা করব, এখানে যেমন 2026 সালে কোন স্কিল বেশি ডিমান্ডেড, অথবা এখানে লিখেছি এআই কিভাবে আমাদের জব সেক্টরকে রিপ্লেস করেছে বা করছে, এগুলো হচ্ছে ভিডিও টপিকসের নাম। আমি যখনই এখানে নতুন করে কোনো কিছু লিখব, সাথে সাথে এখানে লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে আমার রেসপন্সটা এই জ্যাপিয়ারের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওই ধরনের কিছু ফাংশনালিটি আমি এখানে করেছি গুগল শিটে। ওকে, যে নিউ স্প্রেডশিট রো। ওকে, তো দিলাম। গুগল শিটে যখনই কোনো কিছু আমি লিখবো, সাথে সাথে জ্যাপিয়ার সেটাকে ধরে ফেলবে। ধরার পরে সে কি করবে, সে এটাকে নিয়ে চলে যাবে গুগল এআই স্টুডিও বা জেমিনির কাছে। আমি এখানে জেমিনি সেট করেছি, চ্যাট জিপিটি সেট করা যায়, গ্রক সেট করা যায়, ক্লড সেট করা যায়, ডিপসিক সেট করা যায়, যত জেনারেটিভ এআই রয়েছে সবকিছু এখানে অ্যাড করা যায়। এখন এই যে আমি যে জিনিসটা এখানে লিখে দিলাম, সিম্পলি এই জিনিসটা জেমিনির কাছে চলে যাবে, শিট থেকে জেমিনির কাছে ট্রান্সফার হবে। জেমিনি কি করবে, জেমিনি এখন নিজের মতো করে একটা ভিডিও কন্টেন্ট আমাকে লিখে দিবে এই টপিকসের উপরে। লেখার পরে সে কি করবে, সেই জিনিসটা গুগল ডক্সের কাছে ট্রান্সফার করবে। এবং সেই গুগল ডক্স, এই যে দেখেন, গুগল ডক্সটা আমাদের কোথায় সেভ হবে, এই যে গুগল ডক্সটা এখানে চলে আসবে। এবং এই গুগল ডক্সের মধ্যে আমাদের এক্স্যাক্টলি যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা এখানে টোটালি স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট সেই লিখে দিবে। যেমন ভিডিও স্ক্রিপ্ট, হুকে কি কি থাকছে, হ্যাঁ, 0 থেকে 0.45 সেকেন্ড, মানে ফার্স্ট 45 সেকেন্ড কি থাকবে, তারপরে এখানে এই যে আপনার 45 সেকেন্ড থেকে 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত কি কি থাকবে। এইভাবে সে কিন্তু আমাদের সবকিছু লিখে দিচ্ছে। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এরপরে এরপরে এই যে গুগল ডক্স থেকে আমি এখানে অ্যাড স্টেপ করব। অ্যাড স্টেপ করে আমি কি করে ফেলবো, আমি একটা ভিডিও বানায় ফেলবো। বা ধরেন আমি ভিডিওটাকে তৈরি করে সেটা আমার ইউটিউবে ট্রান্সফার করে দিব, বা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। ইউটিউব সার্চ করলাম, এই যে ইউটিউব চলে আসলো, দেখবেন এখানে এখন আমার ইউটিউব চলে আসতেছে এখানে। এবং আমার ইউটিউব টোটাল এটার সাথে কানেক্টেড করে, ইউটিউব চ্যানেলে কানেক্ট করে আমি কি করে ফেলবো, আমাকে জেমিনি যে কন্টেন্ট এখানে লিখে দিল, সেই কন্টেন্টের উপর বেস করে এখন আমি আমার ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিব। অ্যান্ড এরপরে মার্কেটিং করার জন্য বিভিন্ন টুলস রয়েছে, ভিডাইকিউ, সবকিছুর সাথে আপনি কানেক্টেড হয়ে যেতে পারবেন এবং তারা নিজেরাই সবকিছু আপনাকে করে দিবে। প্র্যাকটিক্যালি আমি এগুলো দেখাবো আপনাদের। বাট ব্যাপারটা হচ্ছে আপনাদের এই ফ্লোটা বুঝতে পারলেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে এই ফ্লোটা বুঝা, যে ফ্লোটা আপনার ক্লিয়ার কিনা, বলেন বুঝতে পেরেছেন? স্টেপগুলো যখন দেখাবো দেখবেন খুব কমপ্লেক্স কোনো কিছু কিন্তু না। স্পেশালি যে কোনো বিজনেসকে অটোমেটেড করা যায় জাস্ট এইভাবে, কার পরে কি, কোনটা থেকে কোনটাতে ফরওয়ার্ড করতে হবে, কোনটা থেকে কোনটাতে কি হবে। ইভেন এখানে কন্ডিশন, লজিক সবকিছু কাজ করে। ওকে, লজিক কাজ করে ভাই, এর উপর আর কোনো কথা নাই। ব্যাপারটা এরকম, লজিক কি, ধরেন এরকম একটা লজিক দেওয়া হলো যে আজকে যদি বৃষ্টি হয় আপনি বাইরে বের হবেন না, আর যদি বৃষ্টি না হয় আপনি বাইরে বের হবেন। তো সিস্টেমটা এরকম যে আমার ভিডিওটা যদি কপিরাইট হয়, আমাকে সিস্টেম থেকে চেক করবে যে এখানে কপিরাইট ইস্যু হতে পারে, সেটা আপলোড হয়েও না, হবে না, লজিক সেট করা থাকবে। যদি কপিরাইট হয়, সে আপলোডই করবে না, ফেল করে দিবে, স্কিপ করে দিবে, পরবর্তী ভিডিও তৈরি করবে। আর যদি কপিরাইট ফ্রি হয়, সাথে সাথে সেটা আপনাকে
আপলোড করে দিবে। বুঝতেছেন? এত চমৎকার ভাবে অটোমেটেড গুলো করবে যেগুলো একজন নর্মাল হিউম্যানের পক্ষে ইম্পসিবল। তো যেগুলো আমরা আমাদের এই যে যখন ওয়ার্কফ্লো গুলো ডিজাইন করব টুলস গুলো ব্যবহার করে আমরা সেগুলো নিয়ে কাজ করব। আমরা জ্যাপিয়ার দেখলাম, এরপর রয়েছে মেক, নোশন, N8N আর অনেক কিছু। N8N তো বর্তমানে সবচাইতে সবচাইতে জনপ্রিয়। N8N জ্যাপিয়ারের মতোই কাজ করে, বাট এটার পাওয়ার আরো অনেক বেশি। এটা পাওয়ার বেশি বলতে এরকম, যেমন N8N-টা হচ্ছে স্পেশালি সেলফ হোস্টেড। যেমন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, একটা ওয়েবসাইট যখন তৈরি করি, এই ওয়েবসাইট যেমন আমরা নিজেরা হোস্টিং করতে পারি নিজেদের ওয়েবসাইট সার্ভারে বা সি প্যানেল নিয়ে, N8N হচ্ছে জাস্ট লুক লাইক দ্যাট। আপনি N8N দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন আপনার বিজনেসের জন্য, সেটিকে পরবর্তীতে আপনি আপনার নিজের সি প্যানেল বা ক্লাউড সার্ভারে হোস্ট করতে পারবেন। এটা হচ্ছে এআই এজেন্ট তৈরি করার জন্য। এআই এজেন্ট নাম শুনেছেন? এআই এজেন্ট কি? ধরেন আপনার ই কমার্স বিজনেস, বিশাল বিজনেস, ওখানে একটা এজেন্ট লাগবে। এজেন্ট জিনিসটা আমি জানি না আপনার নাম শুনেছেন কিনা, বাট একটা বিষয় বলে রাখি, এআই দিয়ে সবকিছু পরিবর্তন করার জন্য যে জিনিসটা দরকার তার নাম হচ্ছে এআই এজেন্টস। এআই এজেন্ট, আপনি আপনার অফিসে একজন লোক নিয়োগ দিচ্ছেন, দরকার নেই, আপনি লোকের বদলে একটা এজেন্ট তৈরি করে ফেলেন, দেখবেন সেই লোক যে কাজ করবে এই এজেন্টে সেই কাজটা করে দিবে। এআই এজেন্ট। ওকে, ব্যাপারটা এরকম হয়, ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজে কাস্টমাররা মেসেজ দিচ্ছে। কি মেসেজ দিচ্ছে? যে আমি এই প্রোডাক্টটা কিনবো। এআই এজেন্ট এসে রিপ্লাই দিচ্ছে, কিনেন, এই প্রোডাক্টের দাম এত, এটা এত, এটার উপকারিতা এটা এটা, আপনি কিনেন। এখন কাস্টমার বলল যে আপনি তো দাম 500 টাকা বলতেছেন, অন্য পেজ থেকে আমাকে 450 টাকা বলছে বলছে। একজন এআই এখানে কি উত্তর দিতে পারে ভাবেন? কি উত্তর দিতে পারে? নর্মালি এখানে আপনি একজন হিউম্যান হিসেবে যদি উত্তর দিতেন, আপনি হয়তো বলতেন যে ঠিক আছে 50 টাকা কম দেন, পারচেস করেন, কিনেন, সমস্যা নাই। এআই কি উত্তর দিতে পারবে? পারবে। এআই উত্তর দিতে পারবে। কিভাবে পারবে? এই যে এআই এজেন্ট ডেভেলপমেন্ট। আপনি এআই এজেন্টকে শিখিয়ে রাখবেন যে আমি যে প্রোডাক্টটা মার্কেটে দিয়ে রেখেছি 50 টাকা নেগোশিয়েট করতে পারবে তুমি, তোমার এই অ্যাক্সেস আছে। তখন এআই যখন দেখছে কাস্টমার চলে যাচ্ছে, তখন সে তাকে অফার দিয়ে দিবে যে না, ঠিক আছে 450 টাকায় আপনি পারচেস করেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এআই এজেন্টের খেলা। এআই এজেন্ট মানে তাকে আপনি যেভাবে শিখাবেন সে সেভাবেই কাজ করবে। ওকে, সো এই ধরনের অ্যাডভান্স কাজ করার জন্য N8N সেরা, বেস্ট। আমি কি আপনাদের বোঝাতে, বলেন তো আমাকে একটু ক্লিয়ার কিনা N8N-টা নিয়ে? তো নর্মাল অটোমেশন অথবা আমাদের এই যে N8N অটোমেশন সবকিছু নিয়ে কাজ করব। N8N সবকিছু করতে পারে। জ্যাপিয়ার, মেক, নশন যা কাজ করে N8N তার চাইতে 50% কাজ বেশি করতে পারে, এবং কিছু উপকারিতা রয়েছে। এন্টারপ্রাইজ লেভেল বা কমার্শিয়াল পারপাসে N8N-টাকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। একটা বিষয় বলি, ধরুন আপনি একটা ই কমার্স বিজনেস করেন। এখন আপনার ই কমার্স বিজনেসে অনেক অনেক প্রোডাক্ট, অনেক বড় বড় কাস্টমার আসে। এমন কি কখনো আপনারা করেছেন, ধরেন অর্ডার দিতে গিয়ে, ধরেন একটা প্রোডাক্ট আপনি কিনবেন, লাইক একটা জুতা কিনবেন, জুতা পছন্দ হয়ে গেছে, জুতাতে অর্ডার দিবেন, পেমেন্ট বাটনে প্রেস করবেন, বাট পে করেন নাই। এই সময় আপনার কাছে একটা ফোন চলে আসলো, ফোন আসলো, আপনি অর্ডারটা প্লেস করলেন না। আপনি কি করলেন? আর্জেন্ট ফোন পেয়ে বাইরে হয়ে চলে গেলেন। কখনো কোনো সিস্টেম থেকে মানে এভাবে কিন্তু ট্র্যাক করা যায় না, বা ট্র্যাক করা গেলেও ওই কাস্টমারদেরকে আমরা আসলে ম্যানিপুলেট করতে পারি না, ম্যানেজ করতে পারি না। এআই কি করতে পারে জানেন? এআই এজেন্ট যেটা করবে, আপনি অর্ডার দিতে গেছেন, বাট অর্ডার দিতে গিয়ে আপনি অর্ডারটা দিতে পারেন নাই, হয়তো প্রাইস বেশি হয়েছে বা আপনি বিজি হয়ে গেছেন। এআই কি করবে জানেন? এআই এখানে আপনার ডাটাটা পিক করে আপনাকে মেল করা শুরু করবে, আপনাকে হোয়াটসঅ্যাপ করা শুরু করবে, আপনার ফেসবুক পেজে মেসেজ করা শুরু করবে যে আমাদের অফার শুরু হয়ে গেছে। কত পার্সেন্ট অফার? আমরা আপনার এই একই প্রোডাক্টের উপরে 30% ছাড় দিচ্ছি, একই অফারের উপরে বা একই প্রোডাক্টের উপরে।
ব্যাপারটা কেমন চিন্তা করেন তো একবার। আপনার সেলস কি কমবে? কমবে না, বরং বাড়বে। হিউম্যানের পক্ষে সম্ভব না ভাই, এআই বলেই সম্ভব। প্রত্যেকটা কাস্টমারকে সে ম্যানেজ করতে পারে। তো এক্স্যাক্টলি এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো, এই স্ট্র্যাটেজিগুলো আপনি এনএ টেনে হোস্ট করতে পারবেন। আপনার বিজনেস মার্কেটিং ফানেল তৈরি করতে পারবেন এভাবে, যে কাজগুলো সবকিছু কিন্তু আপনাকে এআই করে দিবে। বলেন তো বোঝা গেল কিনা? কতটা ইসেনশিয়াল বা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতেছেন? ওকে। তো ওয়ার্ক ফ্লো বা অটোমেশনের যে ব্যাপারটা, এটা বোঝাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি অটোমেশন, ওয়ার্ক ফ্লো জিনিসটা কি এটা যদি বুঝে যান, তাহলে আমরা কি করতে হয়, সামনের দিন থেকে এই অটোমেশন গুলো নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করে দিতে পারবো। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে। এখন এক ভাইয়া জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কাজগুলো কি এআই দিয়ে সম্পূর্ণ করা যায়? জি, সম্পূর্ণ করা যায়। বর্তমানে আপনার ওই যে ক্লড এআই, এগুলো তো সবকিছু, বিশেষ করে একটা কাজ বাকি ছিল ইউআই ইউএক্স, ওইটাও বর্তমানে এআই দিয়ে করা হচ্ছে। সবকিছু এআই দিয়ে করা হচ্ছে, কোনো কিছু আর বাদ বাদ নেই আর কি। তো এই অটোমেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আপনাদের আপনাদের ক্ষেত্রে বলি, এখানে অনেকে আছেন যারা বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। আপনাদের অ্যাসপেক্ট থেকে বলে রাখি, যেটা হয় এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে, ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে বর্তমানে যে ক্লায়েন্টরা আসে, এই ক্লায়েন্টরা ধরেন আপনাকে ফেসবুকে ফেসবুক অ্যাড দিয়ে নিবে বা ফেসবুক নিয়ে সার্ভিস নিয়ে নিবে। তো ক্লায়েন্টদের অটোমেটিক্যালি একটা ডিমান্ড তারা করছে, সেটি হচ্ছে যে আমি ফেসবুকে একটা পোস্ট যখনই করব, সাথে সাথে এই পোস্ট আমার ইনস্টাগ্রামে শো করবে, এই পোস্টের ডাটাবেজ আমার একটা শিটে জমা হবে, ঠিক আছে। ইভেন আমার এগুলো দেখা যাচ্ছে ইউটিউবেও পোস্ট হিসেবে পাবলিশড হয়ে যাবে। তো নর্মালি আমাদের একটা ফেসবুকে পোস্ট করার সাথে বাকি কাজগুলো হবে, বাকি কাজগুলো কে করে দিবে? অটোমেশন হয়ে হয়ে যাবে। এই যে কাজগুলো বর্তমানে কিন্তু প্রচুর ডিমান্ডেড মার্কেট প্লেসগুলোতে, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার, তাদেরকে মোর দ্যান মোর অ্যাডভান্স হতে হবে এই বিষয়গুলোতে আসলে। তাহলে আপনার সামনের যে দিনগুলো, আমরা যেটা চিন্তা করি না যে ভাইয়া জবলেস হয়ে যাব কিনা, জবলেস হতে হবে না, ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ। ওকে। তো আমরা আমাদের এআই অটোমেশনের যে সেশনটি শুরু করতে যাচ্ছি, এই এআই অটোমেশন সেশনে এক্স্যাক্টলি এই প্রত্যেকটা টুলস নিয়ে কাজ করব, জ্যাপিয়ার, মেক, নোশন, এনএ10 সবকিছু দিয়ে। ওকে। তো যেটা ইনশাল্লাহ খুব বেসিক লেভেল থেকে থাকবে। আর একজন জিজ্ঞাসা করেছিলেন ভাই মোবাইল দিয়ে হবে কিনা, হ্যাঁ মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইল ফোন দিয়ে করা যাবে, অসুবিধা নেই। তবে পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলের অটোমেশন নিয়ে কাজ করবেন, তখন ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নেবেন আসলে, ঠিক আছে। বাট মোবাইল দিয়ে কন্টিনিউ করা যায়, অসুবিধা নেই। আচ্ছা, সফটওয়্যার নিয়ে যারা জিজ্ঞাসা করেছিলেন যে ভাই সফটওয়্যার আসলে বর্তমানে এআই দিয়ে কিভাবে তৈরি করে, আমি আপনাদের তাহলে একটা কাজ দেখাই। আমি লাস্ট একটা ব্যাচ নিচ্ছি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে। আপনার বলে রাখি, আমি প্রায় বিগত 4 বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে হচ্ছে মোটামুটি কোর্স নিয়ে থাকি, বিভিন্ন কোর্স নিয়ে থাকি। তো রিসেন্ট প্রায় 6 মাস 1 বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর আমি আসলে কোনো কোর্স নিই নাই। ইভেন ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকেও সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেক স্টুডেন্ট হতো, বাট এখন আর সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর ওই রকম গতানুগতিক, যেমন আগে 2 বছর মেয়াদে আমাদের কোর্স ছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে, মার্ন স্ট্যাক বা জাভাস্ক্রিপ্ট বেস বিভিন্ন স্ট্যাক নিয়ে, সেগুলো লাগছে না। কেন লাগবে ভাই? একটা ব্যাপার বলে রাখি, ধরেন আমি নিজে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শিখেছি 2 বছর ধরে। যখন কাজ শিখেছি তখন দেখা যায় আপনার প্রায় কি বলা যায়, দিন রাত নাই, দিন নাই রাত নাই, মানে সারাদিন কোড আর কোড, কম্পিউটার থেকে ওঠার সুযোগ নাই। মানে এরকম একটা প্রেশার যায় আসলে, অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় একটা সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্য বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তো এই বিষয়গুলো অনেক চ্যালেঞ্জিং। সে জায়গায় বর্তমানে এইগুলো কিছুই লাগছে না। সিম্পল আপনার এই যে ক্লডের মতো এআই গুলো দিয়ে জাস্ট তাকে বললে হয় যে ভাই আমাকে এই কাজটা করে দাও, এই রকম বিষয় আমাকে তৈরি করে দাও, আমাকে একটা এআই বানাই দাও তুমি। আপনাকে এআই নিজে একটা এআই বানাই দিচ্ছেন, বুঝতেছেন ব্যাপারটা? তো গতানুগতিক আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি সেই কাজগুলো আর করতে হয় না।
এগুলো এআই দিয়ে করতে পারে। আমি যেটা বলছিলাম, আমি লাস্ট একটা ব্যাচ নিয়েছি, ওইটা হচ্ছে আপনার এআই বেস সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে। ওকে, যেটা হচ্ছে টোটাল আপনার জাভাস্ক্রিপ্ট বেস মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টের। তো কন্ট্রাক্ট হচ্ছে কতদিনের জানেন? 1 মাসের কোর্স। এবং এই 1 মাসের মধ্যে তারা প্রত্যেকের সফটওয়্যার তৈরি করবে। ব্যাপারটা এরকম, ক্লড এআই ব্যবহার করে, যারা একেবারে নন টেকনিক্যাল তৈরি করছে আপনাদের। আমি তাহলে একটা কাজ একটু দেখাই, যেটা আমাদের রিসেন্ট একটা ব্যাচের যারা স্টুডেন্ট মাত্র 5টা ক্লাস করেছে। এবং এই 5টা ক্লাস করার পরে যেই ধরনের ই কমার্স বা যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করছে দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ওকে, আমি আপনাদের যদি সময় থাকে দেখাই, কারণ ব্যাপারগুলো আপনাদের আসলে জানা দরকার। ব্যাপারগুলো আপনাদের জানা দরকার। কারণ বর্তমান যুগে আপনি যেটাই শিখেন না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্কিল ভাই, সেটা কিন্তু আপনার কি, এআই এর উপর স্কিল। উইদাউট এআই স্কিল যদি চিন্তা করেন যে আমি আসলে এআই ছাড়াই নিজেই অনেক কিছু করে ফেলবো, আসলে এটা ইম্পসিবল। এটা ইম্পসিবল হয়ে গেছে। ব্যাপারটা এরকম, এটা প্রুফ পেয়ে যাবেন। আমি একটা প্রজেক্ট আপনাদের দেখাই, যেটা আমার তৈরি করা না, আমার স্টুডেন্টদের তৈরি করা। আমি জাস্ট ক্লোন করেছি। ওকে, ক্লোন করে টেস্ট করেছিলাম, দেখি কয়েকটা প্রজেক্ট হয়তো এখানে আমি পেতে পারি আর কি। হ্যাঁ, এখানে কয়েকটা প্রজেক্ট হয়তো আমি, এই যে ই কমার্স, ভ্যানিলা ই কমার্স, ঠিক আছে, একটা ভ্যানিলা ই কমার্স আমি একটু ট্রাই করি। অনেকগুলো প্রজেক্ট ক্লোন করছি টেস্ট করার জন্য স্টুডেন্টের কাজ। জাস্ট আপনাদের একটু আমি দেখায় আনি, তাহলে ব্যাপারটা আপনাদের মানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। একটু প্রজেক্ট ওপেন হোক, ঠিক আছে, এগুলো আপনাদের জানা দরকার। যে যেমন ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করছেন, কেন বর্তমানে এআই যুগে আপনি শুধু একটা স্কিল নিয়ে না, আপনি যদি এআই এর সবগুলো রুট জানেন, আপনি যে কোনো কাজই তো করতে পারবেন। সেইখানে তো অন্য কোনো প্রবলেম আসলে নাই, তাই না? ব্যাপারটা এটাই। তো আমি এখান থেকে একটা প্রজেক্ট একটু ওপেন করে আনি, একটা প্রজেক্ট ওপেন করে আনি। আচ্ছা, এটা হচ্ছে ই কমার্স। তো আমার ব্যাকএন্ডটা একটু রান করতে হবে। আমি একটু ব্যাকএন্ডে যাই এবং ব্যাকএন্ডটাকে আমি একটু রান করে আসি, তাহলে সাইটটা কাজ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু প্রজেক্টটাকে রান করছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। একটু টাইম লাগবে, কারণ একটা প্রজেক্ট, একটা সফটওয়্যার প্রজেক্ট, সেটা সফটওয়্যার প্রজেক্ট রান হতে একটু সময় লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমাদের প্রজেক্ট ওপেন হবে আশা করি এখন। হ্যাঁ, এখন আমাদের প্রজেক্টটা আশা করি যদি আমরা রিলোড করি, এই যে রান হবে। এখন দেখেন, এইটা হচ্ছে একটা এআই অ্যাপ্লিকেশন। এটা কি, একটা এআই অ্যাপ্লিকেশন, মানে এআই দিয়ে তৈরি করা একটা ই কমার্স স্টুডেন্টের প্রজেক্ট। তো এখানে সব কিছু পসিবল। যেমন এই যে আপনার প্রোডাক্ট কার্ট করা বা লগ ইন করতে হবে শুরুতে, ঠিক আছে। বাট পাসওয়ার্ডটা কি আসলে, সম্ভবত পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি, কি দিয়ে লগ ইন করবো। ওকে, পাসওয়ার্ড। আচ্ছা, যেহেতু পাসওয়ার্ড পাচ্ছি না, তো লগ ইন করি অন্য কিছু দিয়ে। ad@gmail.com লগ ইন করি, ঠিক আছে, 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে। ওকে, হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। একটা রেজিস্ট্রেশন করলাম, সিকিউরড সাইট আর কি, বোঝা যাচ্ছে তাই না? তো এআই দিয়ে তৈরি করা 5টা ক্লাস করার পরে এই ধরনের প্রজেক্ট তৈরি করতেছে আপনার দেখানোর জন্য। তো এখানে মোটামুটি এই যে ইউজারের ড্যাশবোর্ড ট্যাশবোর্ড সবই আছে। প্রোডাক্ট এখন অ্যাড হবে যেহেতু রেজিস্ট্রেশন করছি। যাই, দেন টোটালি সুপারফাস্ট একটা সাইট, প্রসেস টু চেক আউট। এখানে যাবতীয় সবকিছু তৈরি করা, যেটা একটা এন্টারপ্রাইজ লেভেলের একটা অ্যাপ্লিকেশনের মতো। পেমেন্ট মেথড থেকে শুরু করে বিকাশ পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড কনফার্ম অর্ডার, অর্ডার প্লেসড সাকসেসফুলি। ওকে, এবং এই যে ইউজারের ড্যাশবোর্ড থেকে শুরু করে অর্ডার ট্র্যাকিং, যাবতীয় সবকিছু, কোনো কিছু বাদ নাই।
এখানে কোনো কিছু বাদ নাই। এটা হচ্ছে দেন হচ্ছে অ্যাডমিনের যে পেজগুলো বা সবকিছু, বুঝতেছেন? তো নর্মালি আপনাদের যে জন্য দেখালাম জাস্ট একটা ইন্সপাইরেশনের জন্য, এই প্রজেক্টটা সম্পূর্ণ এআই বেসড, নর্মালি এআই বেসড একটা অ্যাপ্লিকেশন। তো বিষয়টা আশা করি বুঝতেই পারতেছেন যে এআই বেসড অ্যাপ্লিকেশন মোটামুটি কমপ্লিট করেছে আর কি। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে যেখানে সময় লাগতো, যেটা আমি আগেই বলছিলাম, যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স একটা কোর্স কমপ্লিট করার পরে তারপরে এই ধরনের ই কমার্স, পেমেন্ট ইন্টিগ্রেশন বা এপিআই টিপিআই নিয়ে কাজ করার যে বিষয়গুলো সেগুলো করা পসিবল। মানে ক্লড এআই দিয়ে দেখা যাচ্ছে আপনি 1 মান্থস যদি কাজ শিখেন, একটু পরিশ্রম করেন, এআই দিয়ে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনি তৈরি করবেন। তো যুগটা কোন জায়গায় চলে গেছে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই নিজেকে আপ টু ডেট করে রাখতে হবে সামনের দিনের জন্য আর কি, তাহলে ভালো করতে পারবেন। বর্তমানে আরো বলে রাখি, সফটওয়্যার শুধু না, ওয়েবসাইট, সফটওয়্যার, মোবাইল অ্যাপস, ভাই সব কিছু এআই দিয়েই তৈরি করা পসিবল। এগুলার আলাদাভাবে কোড লজিক শেখার দরকার নেই, জাস্ট আপনি যদি এআই শিখেন তাহলেই এনাফ। তা আমি দেখি আপনাদের চিন্তা ভাবনা আছে, যেহেতু এটা ই কমার্সের প্ল্যাটফর্ম বা আপনাদের হচ্ছে যে সফটওয়্যার প্ল্যাটফর্ম, যদি আপনাদের কোর্স মডিউলও নাই, যদি আপনাদের এআই অটোমেশন কোর্স মডিউলের মধ্যে এটা নাই, বাট আপনাদের ওই যে ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করা, এই বিষয়গুলো আমি আপনাদের অ্যাডিশনাল যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলো আমি আপনাদের দিয়ে দিতে পারি। এই যে যারা বলছেন ভাই এই সেশনে এই ধরনের সাইট বানানো দেখাবেন কিনা, এটা তো আমাদের আলাদা কোর্স, যেটা আমি নিচ্ছি আর কি, ওটা বলছিলাম। বাট যেহেতু ইচ্ছে পোষণ করেছেন, সো সেই ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্টের, ওয়েব ডেভেলপমেন্টের যে রিসোর্সগুলো সেগুলো আমি আপনাদের দিয়ে দিলাম। হবে তো নাকি? এটা এই জন্য দিব, কেননা কারণ দেখেন এই যে শুরুতে আমি বলছিলাম আপনারা নিজেরা ই কমার্সের ইন্টিগ্রেশন গুলো করবেন। যেমন এখানে কিছু পয়েন্ট আউট আমি নোট করে রাখছি, একটু খেয়াল করলে বুঝবেন। একটু দেখেন, এটা হচ্ছে একটা ই কমার্সের ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো তো নিশ্চয় আপনাদের কাছে ওয়ার্ডটা এখন পরিচিত হয়ে গেছে। ই কমার্সের একটা ওয়ার্কফ্লো এটা। কি কি ওয়ার্কফ্লো আছে দেখেন। প্রথমত, কাস্টমার অর্ডার রিসিভ করতে হয়। যাদের বিজনেস আছে ই কমার্স কি করেন, কাস্টমার যখন একটা অর্ডার দেয়, অর্ডারটা আমরা দেখি ম্যানুয়ালি, শিটে আপডেট করি, অর্ডার ইনফো চেক করি, অর্ডার সেভ করি শিটে বা বিভিন্ন জায়গায়, পেমেন্ট ভেরিফাই করি বা ট্যাগ ক্যাশ অন ডেলিভারি আছে কিনা কি করি, অর্ডার কনফার্ম করি কমার্সের এপিআই টেবে ব্যবহার করে, কনফার্মেশন সেন্ড করি, স্টক আপডেট করি, শিপমেন্ট ক্রিয়েট করি, ট্র্যাকিং আইডি কালেক্ট করি, ট্র্যাকিং সেন্ড করতে হয়, ডেলিভারি ফলো আপ ডিলে করতে হয়, ফিডব্যাক রিকোয়েস্ট, অর্ডার সেলস ডেটা সিঙ্ক করতে হয়। এই যে প্রত্যেকটা স্টেপ, যেগুলো কি জানেন, এগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হয় একটা ই কমার্স সাইটে। এই কাজগুলো নিত্যদিনের কাজ, এই কাজগুলো করার জন্য আলাদা আলাদা লোক রাখতে হয়। আপনি যখন নিজে একটা সফটওয়্যার তৈরি করেন, ই কমার্স তৈরি করবেন, সেখানে বা আপনার ক্লায়েন্টকে এই কাজগুলো আপনি নিজে করে দিতে পারবেন। এই কাজগুলো বলবেন আপনার লোক লাগবে না, আপনার সিস্টেমে অটোমেটিক্যাল ভাবে আমি N8N দিয়ে, জেপিআর দিয়ে আমি এগুলো অটোমেটেড করে দিব, আপনার কোনো লোক লাগবে না। বুঝতেছেন? তো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ এই ওয়ার্কফ্লো ডিজাইনের উপরে। কারণ আপনি একটা জিনিস শুনেছেন যে এআই আসার পরে জব চলে যাচ্ছে। পয়েন্টটা কোথায় বুঝতে পেরেছেন? পয়েন্ট কিন্তু হচ্ছে এই যে ওয়ার্কফ্লোর কারণে বর্তমানে এআই সবকিছু অটোমেটেড করে দিচ্ছে, যার জন্য জব সেক্টরগুলোতে একটা বড় সড়ো হ্যাম্পার তৈরি হয়ে যাচ্ছে জব সেক্টরে। ওকে, তো যারা আসলে এআই কে নিয়ে নিজেকে আপডেট করে রাখবে তাদের জব নিয়ে আসলে টেনশন নেই। বাট যারা একটু ব্যাকডেটেড থাকবে তাদের আসলে অনেক অনেক প্রবলেম। ওকে, তো যাই হোক, আমি অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি আপনাদের সাথে। ওকে, আলোচনা করলাম। তো একটা বিষয় বলে রাখি, এআই অটোমেশন নিয়ে বর্তমানে বাংলাদেশেও অনেক পিছিয়ে কিন্তু। এআই অটোমেশন নিয়ে বাংলাদেশ বর্তমানে অনেক অনেক পিছিয়ে। যেমন নর্মালি আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে বা দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে যে পরিমাণ কোর্সের বিজ্ঞাপন টিজ্ঞাপন চলে, এআই অটোমেশনের উপরে খুব কম বর্তমানে কিছু প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে। তো এই অটোমেশনের উপরে আমরা কিন্তু অলরেডি 5টা ব্যাচ নিয়ে ফেলছি, এবং আমাদের প্রায় আজ থেকে আরো ড্রিমল্যান্ড আইটিতে আরো 1 বছর ধরে এই এআই অটোমেশনের কোর্স কিন্তু চলছে। ঠিক আছে? তো বাংলাদেশের ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার অলওয়েজ
যে কোনো কোর্স সর্বপ্রথম তারা কিন্তু নিয়ে আসেন, যেখানে এই এআই অটোমেশনের উপর আমি অলরেডি 5টা ব্যাচ কমপ্লিট করে ফেলছি, নিয়ে ফেলছি, এবং তারা কাজ করতেছে। তো এই এআই অটোমেশনের উপর ইনশাল্লাহ আপনাদের একটা সেশন থাকছে, সো অসুবিধা নেই। আর এআই অটোমেশন নিয়ে আপনাদের অনেকের জিজ্ঞাসা হয় যে ভাই এটার জন্য আলাদা কোর্স ফি লাগবে কিনা, বা এটার জন্য খরচ লাগবে কিনা। তো এখানে আপনাদের অনেক স্টুডেন্ট আছেন যারা ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার স্টুডেন্ট। তো নর্মালি ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার স্টুডেন্টের কথাটা একটু ভিন্ন, কারণ তারা হচ্ছে অলরেডি ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার স্টুডেন্ট, আপনাদের কথাটা একটু ভিন্ন। বাট যারা ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার বাইরের স্টুডেন্ট, তারা তো ডিমান্ড আইটি স্টুডেন্ট না, সেটা তাদের চিন্তা ভাবনাটাও কিন্তু একটু অন্যরকম। মানে ফি এর বিষয়, টাকা পয়সার বিষয় বললাম। কারণ বাংলাদেশে এআই অটোমেশনের কোর্সগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি। 8,000, 10,000, 12,000 টাকার নিচে কোনো কোর্সই আপনি পাবেন না এআই অটোমেশনের উপরে। কারণ এগুলো অনেক, বলতে পারেন যারা নন টেকনিক্যাল তাদের খুব বেসিক থেকে দেখাইতে হয়, আসলে কমপ্লেক্স না, বিষয়গুলো খুব বেসিক লেভেল থেকেই থাকে। তো এই হলো বিষয়। তো আপনাদেরও এই কোর্স রয়েছে, এবং যেখানে আমি বিগত 5টা ব্যাচ নিয়েছি, এবং এই ব্যাচটাও আমি নিচ্ছি। হয়তো এর পরবর্তী থেকে ওইভাবে ব্যাচ নেওয়ার সুযোগ হবে না। ঠিক আছে, এই আর কি। তো ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ক্লাসগুলো কিভাবে কি করবেন সে বিষয়গুলো আমি বলে দিব, দিয়েই আমাদের আজকে যে ক্লাসটা কিন্তু আমরা শেষ করব। তো আমি ফাইনালি কথা হচ্ছে এটাই, যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিনা, মোটামুটি সবকিছু ক্লিয়ার কিনা, এআই অটোমেশন, এআই ওয়ার্কফ্লো, বা বর্তমান যুগ কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কি আহ, ভালো করা যাবে, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আপনাদের পরবর্তী ক্লাসগুলোর বিষয় নিয়ে একটু অবগত করে রাখি। তো আপনাদের এখানে মোটামুটি আমাদের যে কোর্স মডিউল, এটা খুব বেশি কিছু লাগবে না, কারণ এআই অটোমেশন উপরে জেপিআর এবং এনএ10। তো জেপিআর এ দেখা যাচ্ছে 3টা ক্লাস লাগে। জেপিআর এর বিষয়টাও বুঝতে তো পেরেছেন কোনটা? ওই যে আমি যেটা আপনাদের শুরুতে দেখাইছিলাম, জ্যাপিয়ার খুবই সিম্পল, এই যে অলরেডি বুঝতেই পারছেন এটা জ্যাপিয়ার। জ্যাপিয়াতে কি হবে, জাস্ট লজিক টজিক বোঝা, 2টা সর্বোচ্চ 3টা ক্লাস, এর বেশি লাগে না, জ্যাপিয়ার ক্লিয়ার হয়ে যায়। এনএইটেনে মোটামুটি 5-6টা ক্লাস লাগে। তো সবকিছু মিলিয়ে খুব বেশি ক্লাসও কিন্তু লাগে না, এত গুরুত্বপূর্ণ একটা একটা স্কিল, বাট বেশি লাগে না, 8টার মতো ক্লাস লাগবে। তো অনেক সময় দেখা যাচ্ছে 2-1টা ক্লাস বেশিও লাগছে, বিভিন্ন ব্যাচের আর কি, এর আগের ব্যাচে লেগেছে। তো এটা ডিপেন্ড করে আপনাদের পারফরমেন্সের উপরে। সপ্তাহে ক্লাস হবে 2 দিন করে, আর ক্লাসের রেকর্ড ভিডিও থাকে, সাপোর্ট, এবং এটার জন্য আলাদা একটা সার্টিফিকেট আপনারা পাচ্ছেন। তো আপনারা যারা অলরেডি ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার এঙ্গেজড স্টুডেন্ট, আপনারা হয়তো কেউ রবিবার মঙ্গলবারে ক্লাস করছেন, কেউ সোমবার বুধবারে ক্লাস করছেন, অসুবিধা নেই। আমাদের যারা অলরেডি রবিবার এবং মঙ্গলবারে ক্লাস করছেন, আপনারা কি করবেন, আপনার সোমবার এবং বুধবারে ব্যাচটা নেবেন। ওকে? অথবা আপনি হচ্ছে আদার্স দিনে, মানে যেদিন আপনার ক্লাস থাকে না সেদিন আপনি ব্যাচ নেবেন, তাহলে দেখা যায় কনফ্লিক্ট আর হবে না। ওকে? এই হলো ব্যাপার। তো সপ্তাহে 2 দিন করে আপনাদের ক্লাস হবে। আর ফি এর যে বিষয়গুলো সেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে রাখি, যেটা আমি আগেই বলেছিলাম, যেখানে যারা ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের স্টুডেন্ট, তাদের বিষয়টা একটু ভিন্ন। বাট যারা ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট না, তাদের জন্য খরচের হিসাবটা একটু অন্যরকম হবে। তো আমি আগে আমাদের নান স্টুডেন্ট যারা, তাদের বিষয়টা একটু অবগত করে রাখি। এখানে ড্রিমল্যান্ড আইটির কোর্স ফি হচ্ছে টোটালি 5,000 টাকা, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 850 টাকা। তো এই মুহূর্তে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের এই কোর্সের যে কোর্স ফি, এটা সম্পূর্ণ ফ্রি। মানে কোর্স ফি বাবদ আপনাদের কোনো টাকা লাগছে না যারা নান স্টুডেন্ট। শুধুমাত্র আপনাদের রেজিস্ট্রেশন ফি 850 টাকা খরচ করতে হবে এই টোটাল 1 মাসের সেশনের উপরে। এর পরে আর অন্য কোনো খরচ এখানে লাগছে না। আর যারা হচ্ছে ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট, তো ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট হলো 850 টাকা না, সেটা আপনাদের জন্য আরো 500 টাকা লেস, 350 টাকায় টোটাল যে কোর্স কমপ্লিট করতে পারবেন। তো ক্লাস শুরু হচ্ছে আপনাদের আগামীকালকে ওরিয়েন্টেশন হবে, এবং ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার পরে মোটামুটি 2-4 দিনের মধ্যে আমাদের মেইন যে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। তো অফার যেটা থাকছে এটা আগামীকাল রাত 8টা পর্যন্ত। ওকে? তো এখানে আপনারা যারা পরবর্তীতে ক্লাসগুলো করবেন, আপনাদের ছোট্ট একটা স্টেপ রয়েছে। স্টেপটি হচ্ছে একটা প্রি রেজিস্ট্রেশন করতে হবে। একটা প্রি রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে, বিশেষ করে যারা পরবর্তীতে ক্লাসগুলো করবেন। আমি আপনাদের সবাইকে প্রি রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো যারা ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট,
আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে বলেন তো সবাই ক্লিয়ার কিনা? যারা ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট ক্লিয়ার কিনা? যারা ড্রিমল্যান্ড আইটির বাইরের স্টুডেন্ট আপনাদের জন্য 850 টাকা, এবং যারা ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট তাদের জন্য 350 টাকা। আচ্ছা, আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা আমি একটু বুঝাই দিই। এখানে প্রথমত আপনার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, এবং মেন ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার। যারা ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট আপনাদের এখানে ব্যাচ নাম্বার লিখবেন, আপনাদের যেটা ব্যাচ নাম্বার। আর যদি আপনার ব্যাচ নাম্বার না থাকে, যদি ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট না হন, তাহলে তো ব্যাচ নাম্বার পাবেন না, সেক্ষেত্রে এটা ব্লাঙ্ক রাখবেন, কিছুই দিবেন না। তো এই হলো ব্যাপার। আমি আপনাদের সবাইকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা আমি আপনাদের সবাইকে দিলাম। সার্টিফিকেট দেওয়া হবে, হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই পাবেন। ইভেন যে সার্টিফিকেটটা পাবেন এটা হচ্ছে আপনাদের টোটাল আলাদা একটা সার্টিফিকেট, যেখানে হচ্ছে আপনাদের টোটাল এআই অটোমেশনের উপরে একটা মানে সার্টিফিকেট পাবেন, যেটা হার্ড কপি সফট কপি দুইটাই। আচ্ছা, ফর্মটা সাবমিট করা হলে আমাকে একটু জানান, আমি ক্লাসে আছি, 2 মিনিট টাইম। আমি আপাতত কথা না বলে আপনার শেষ করেন। আর যারা বলছেন ভাই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের রিসোর্সগুলো পাবো কিনা, আসলে আমার যদি পসিবল হতো আপনাদের সবাইকে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাড করার জন্য করতাম, বাট আসলে ওই কোর্সটা দেখা যাচ্ছে আপনাদের অনেক ব্যয়বহুল। ঠিক আছে, সেম কোর্সে ওখানে কোনো অফার নাই, মানে ব্যাপারটা এটাই। এখানে যেমন আপনাদের অফার চলছে, ওখানে কোনো অফার নাই। ওটা 5,000 টাকা মতো খরচ হয়। তো ওইটাতে আমি অ্যাড না করলেও সমস্যা নাই, ওটা রিসোর্স আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, ওটার রিসোর্সটা আলাদাভাবে আমি আপনাদের দিয়ে দিব, ওটা আলাদাভাবে আমার কাছে নিয়ে নিন। তবে এখন না, এটা আগে শেষ করেন, শেষ করে ওটা নিয়েন। একসাথে সবগুলো করে আর হজম করতে পারবেন না, দেখবেন ঝামেলা হয়ে যাচ্ছে, এ আর কি। তা আমি দিয়ে দিব, অসুবিধা নেই, আমি নিজ দায়িত্বে আপনাদের দিয়ে দিব। নেন, এটা কমপ্লিট করেন, আগে কমপ্লিট করা হলে আমাকে একটু জানান। লিঙ্ক পান নাই? আচ্ছা, লিঙ্ক পাইনি ভাইয়া, লিঙ্ক না পেলে আমি দিচ্ছি। ওকে, যারা লিঙ্ক পান নাই আমি দিয়ে দিচ্ছি, নেন। কমপ্লিট, যারা কমপ্লিট একটু অপেক্ষা করেন, যারা কমপ্লিট করেননি একটু জাস্ট কমপ্লিট করে নেন, আর্লি করে নেন। কমপ্লিট হলে অপেক্ষা করেন, বাকিরা শেষ করে নিক। ওকে, সো যাদের হয়ে গেছে একটু প্লিজ জাস্ট অপেক্ষা করেন। যারা শেষ করতে পারেন একটু আর্লি করেন ভাই। ফর্ম ওপেন করতে না পারলে বললেন আমাকে, আমি হেল্প করছি, অসুবিধা। ফর্ম ওপেন করতে না পারলে বললেন। কমপ্লিট না, ফর্মটা আপনি পে করেন পরে, সমস্যা নাই, পেমেন্ট আজকে করার দরকার নাই, কিন্তু ফর্মটা তো ফিল আপ করে রাখবেন। কারণ এটা হচ্ছে আপনাদের অফারটা, তো দেখা যাচ্ছে একটা বিষয় আছে। আপনি পেমেন্ট কালকে করেন, অসুবিধা নাই, পেমেন্ট আজকে করার দরকার নাই, সময় আছে কালকে, কালকে পেমেন্ট করেন, বাট এই ফর্মটা আপাতত ফিল আপ করেন, এটা হচ্ছে আপনাদের প্রি বুকিং। হয়ে গেলে ক্লাসে একটু চলে আসেন, আমি আপনাদের অ্যাডমিশনের প্রসেসগুলো বলে দিচ্ছি, কিভাবে অ্যাডমিশন নেবেন, কিভাবে কি করবেন সবকিছু বলে দিচ্ছি। পেমেন্ট কিভাবে করবেন বলে দিচ্ছি আমি, আগে শেষ করেন এটা। কিভাবে পেমেন্ট করবেন সবকিছু বলে দিচ্ছি। ওকে, জহিরুদ্দিন ভাই, অসুবিধা নাই, আপনাদের শিডিউল নিয়ে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। আর তারপরে তো ক্লাসে রেকর্ড থাকবে, এটা কোনো অসুবিধা নাই। যেহেতু এটা একটা সুযোগ, সো দেখেন। আর কারণ হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা কি দেখেন, ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের অলওয়েজ আমাদের যারা স্টুডেন্ট, ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার স্টুডেন্ট, যে কোনো কিছুই তাদের সর্বোচ্চ সর্বোচ্চ রিসোর্স কিন্তু দেয়া হয়ে থাকে। আর যেমন এখানে আপনারা 350 টাকা এই কোর্সটা করতে পারছেন, বাট এটাই এটাই কিন্তু দেখা যাচ্ছে মানে এত কমেও কিন্তু করা পসিবল হয় না, So এটা অনেক বড় একটা অপরচুনিটি আপনাদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের এই ব্যাচের ক্লাসগুলো আমি নিজে হ্যান্ডেল করছি, মানে নিজে ক্লাসগুলো নিচ্ছি। নর্মালি যেখানে হয়তো এর আগেও আমার ক্লাস আপনারা অনেকে করেছেন, হয়তো ফ্রি সেমিনার ক্লাস ডিজিটাল মার্কেটিং এর উপর বা বিভিন্ন বিষয়ের উপরে, তা আমি কিন্তু নর্মালি কোনো ব্যাচ ওইভাবে নিই না। ঠিক আছে,
বা ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের ইন্টারনাল যে ব্যাচগুলো লাইক আমাদের স্টুডেন্টদের জন্য যে ব্যাচগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। আর সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে আপনাদের এআই অটোমেশনের যে ব্যাপারগুলো, এআই অটোমেশনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নর্মালি যেমন ডিজিটাল মার্কেটিং আপনার যারা একটু টেক বুঝে, আইটি বুঝে, টেকনোলজি বুঝে, মোটামুটি ডিজিটাল মার্কেটিং নলেজ কিন্তু মোটামুটি সবার অনেকটাই থাকে। বাট এআই অটোমেশন বা এইগুলো নিয়ে নলেজটা খুবই কম, কারণ এই বিষয়গুলো কিন্তু একেবারে আমাদের কাছে নতুন নতুন বিষয় এগুলা। ওকে, তো রেকর্ড রিসোর্স থাকবে, আপনাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ভিডিও থাকে। আপনি কোনো কারণে যদি ক্লাস মিসও করেন কোনো ব্যাপার না, আপনি পরবর্তী রেকর্ড ভিডিও দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, তো বেটার হবে আপনাদের হচ্ছে করে নেওয়াটাই, হ্যাঁ। কারণ এখানে আপনাদের ফি থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একটা ভালো অপরচুনিটি বা সুযোগ থাকছেই। হয়েছে কি আপনাদের সবার কমপ্লিট? যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আপনাদের ভর্তির প্রসেসটা একটু বলে দিই, যে কিভাবে আপনারা ভর্তি হবেন, কিভাবে পেমেন্ট করবেন, এই বিষয়গুলো। এখানে আপনাদের ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারে পে করবেন, পে করে একটা ফর্ম ফিল আপ করতে হবে। যে নাম্বারে পে করবেন ওই নাম্বারে একটু ফোন দিলেই পেমেন্টের যেই পরে যে ফর্মটা ফিল আপ করতে হয় এটা আপনাদের দিয়ে দিবে। অথবা আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আছে না? আমি নিজে নিজ দায়িত্বে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেমেন্টের নাম্বার, ফর্ম ফিল আপের লিঙ্ক সব কিছু দিয়ে দিব। তাহলে তো হয়ে গেল নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের পেমেন্টের নাম্বার এবং পেমেন্ট করার পরে যে ফর্মটা ফিল আপ করতে হয় এটার লিঙ্ক আমি দিয়ে দিব। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আগামীকাল। সো আগামীকাল রাত 8টার মধ্যে আপনি যে কোনো টাইমে পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে দিন, তাহলেই হবে। 350 টাকা যারা ড্রিমল্যান্ড আইটির স্টুডেন্ট, আর যারা ড্রিমল্যান্ড আইটির বাইরে 850 টাকা। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন আমি আপনাদের একটু প্রশ্নোত্তরের দিকে যাই। প্রশ্নোত্তর বলতে আপনাদের যাদের এআই নিয়ে কনফিউশন আছে, প্রশ্ন রয়েছে, আপনারা একটু রেইজ হ্যান্ড করেন, রেইজ হ্যান্ড করেন। আমি একজন একজন করে আনমিট করে দিচ্ছি আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য। করেন, একটু রেইজ হ্যান্ড করেন, রেইজ হ্যান্ড করলে আমি আপনাদের মাইক্রোফোনগুলো অন করে দিব। রেইজ হ্যান্ড করবেন, রেইজ হ্যান্ড করলে মাইক্রোফোন আমি আপনাদের অন করে দিব যাদের প্রশ্ন রয়েছে। যাদের প্রশ্ন রয়েছে একটু রেইজ হ্যান্ড করেন। আচ্ছা, আমি আমার সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করে নিই। আচ্ছা, আমার ভয়েস কি আপনারা ঠিকঠাক ভাবে পাচ্ছেন? একটু বলেন তো দেখি, ভয়েস ঠিকঠাক ভাবে পাচ্ছেন কিনা? পাওয়া যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আফরিন আছেন? আফরিন, আপনি আপনার মাইক্রোফোন অন করেন, অন করে প্রশ্ন করেন। আহ, যাদের প্রশ্ন আছে একটু রেইজ হ্যান্ড করলে রেডি থাকেন। মেহেদি হাসান, কারণ অনেকের সাথে আমি কথা বলবো। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে লাউড এন্ড ওকে। ক্লিয়ার। জি। আমার কোশ্চেন হচ্ছে যে আমি তো গ্রুপে অ্যাড হয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে এরা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি জি হুম হুম। জয়েন হয়েছে আপনার রোজার মধ্যে। তো এটা আমার আচ্ছা ফার্স্ট আচ্ছা। আর মানে পেইড, পেইড ব্যাচে আমাদের কত নাম্বার ব্যাচের আপনার? 547, 547। 547-এর তো মোটামুটি মনে হয় দুইটা কিংবা তিনটা ক্লাস হয়েছে। না না, আমি আজকে ফার্স্ট ক্লাসে জয়েন হয়েছি। আমার কাছে হ্যাঁ হ্যাঁ মেসেজ হ্যাঁ। কমপ্লিট করার পরে। এই এআই অটোমেশনের মেসেজটা তাহলে আপনি পেয়েছেন। আপনাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, 547 নামে একটা ফেসবুক গ্রুপ আছে। আপনি যদি গ্রুপ নিয়ে কনফিউশন থাকে যে গ্রুপের লিংক পেয়েছেন কি পান নাই, আমাকে কষ্ট করে একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, ওকে ওকে। আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। ফটো তুলে রাখছি যদিও, আমি আপনাকে নক হ্যাঁ করব। হ্যাঁ, কিন্তু যে ভাই অবশ্যই। কি মানে প্রপার টাইমে যদি আমরা লিংক না পাই, অথবা যদি মেইলে মেসেজ যেটা আসার কথা ছিল সেটা যদি না আসে। মেইলটা একটু চেক করেন, কারণ মেইলে আসলে সবাইকে একসাথে ইনফরমেশন গুলো দেওয়া হয়। সবসময় মেল চেক করি, আর এটা হয় না হ্যাঁ, আমার চেক করেন। মেল আসে। হ্যাঁ হ্যাঁ।
তো আর হচ্ছে আপনার গ্রুপে একবার জয়েন করে ফেললে গ্রুপে সকল ইনফরমেশন দেয়া থাকে। আপনি এই যে হলো বিষয়। লিঙ্কটা দিলেন গ্রুপের হোয়াটসঅ্যাপ, ওইটাই তো আমি অ্যাড হইছি। এটা না, এটা না, গ্রুপে অ্যাড নাই। আলাদা ফেসবুক গ্রুপ আছে, আলাদা ফেসবুক গ্রুপ আছে। ওটা আমি, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি দিয়ে দিব নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে। হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি দিয়ে দিব। আচ্ছা, মোহাম্মদ সবুজ প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বস, আমি শুধু এতটুকু জানতে চাইছিলাম যে ক্লাসটা কি বারে হবে আর কয়টার সময়? আচ্ছা, ক্লাস হচ্ছে রাত 10টায় দেওয়া হবে। আর দ্বিতীয়ত আপনাদের ক্লাস আছে তো অন্যান্য দিনে নাকি? জি, আমার রবিবারে আর মঙ্গলবারে রাত 8টায় হ্যাঁ, ক্লাস। যেদিন ক্লাস হবে ওই দিন ব্যাচ নেবেন না। আমাদের হচ্ছে ব্যাচ দেয়া হয়, বিশেষ করে যেমন হচ্ছে আপনার ফ্রাইডে একদিন ব্যাচ পাবেন, ফ্রাইডেতে জি। একটা ক্লাস পাবেন। আর অন্যান্য দিনে একটা ক্লাস পাবেন, যেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের যেদিন ক্লাস থাকে না ওই দিন একটা ব্যাচ দিবে, একটা ক্লাস পাবেন, মানে সপ্তাহে 2টা ক্লাস পাবেন। এটা আগামীকাল ওরিয়েন্টেশন ক্লাসে এনশিওর করবে। তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে রবিবার আর মঙ্গলবার যেহেতু ক্লাস করেন ওই দিন আপনাকে ব্যাচ দিবে না, এই ব্যাচ। না, না, দেখ তাতে সমস্যা নাই, কারণ আমি অফিসে থাকি রাত 2টা পর্যন্ত। 8টা থেকে আচ্ছা, আচ্ছা, 2টা পর্যন্ত ব্যাপার মানে না। একসাথে 2টা ক্লাস পড়লে তো আর ক্লাস করতে পারবেন না। যে কোনো ওই একটা তো টাইমে সেই জন্য ক্লাস। টাইমটা জিজ্ঞেস করলাম, একটা তো 8টা থেকে ক্লাস, তো আরেকটা জি, 10টায়। 10টায়। এখন কি বারে হ্যাঁ, সেই জন্য সেটা জানা যাবে। ঠিক আছে। ফ্রাইডেতে শিওর থাকবে, ফ্রাইডেতে একটা ব্যাচ, আর একটা ব্যাচ ওটা আপনাদের অফিস থেকে শিডিউল করবে, আপনাদের দিবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, সো শামীম আহমেদ প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। আপনার 547 বেসের একজন স্টুডেন্ট। তা জি, আমার তো নিজে পার্সোনাল, মানে আমি কিছুদিন আগে 2-3 মাস আগে একটা ই কমার্স ওয়েবসাইট খুলেছি, মানে ব্যবসার জন্য নিজের পার্সোনালি। জি, 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 জি। ওইটাতে জন্যই মানে আমি ওই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করা, আমি আবার আচ্ছা, আচ্ছা। আপনাদের ওই যে আপনার স্কলারশিপ পেয়েছিলাম জি, জি, জি। পরীক্ষা দিয়ে। এখন আপনি কি এটা, নিজেই ওয়েবসাইট বানিয়েছেন? না, না, না। আমার তো এটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আমি বাইরের আচ্ছা, থেকে আচ্ছা। ওয়েবসাইটটা বানাইছি, পেজটাও ও বাইরের আচ্ছা, থেকে করা। এরপরে গিয়ে আচ্ছা, আমি আচ্ছা। যখন ডিজিটাল ওই যে যখন আপনাদের মেসেজ আসলো, তখন আমি চিন্তা করলাম যে এই সাইট নিয়ে যখন কাজ করব, তাহলে আপনাদের এখানেই ইয়েটা জানি। এমনি তো কম্পিউটার সম্বন্ধে ধারণা আছে, কিন্তু অত অভিজ্ঞতা নেই। এজন্য আচ্ছা, আপনাদের আচ্ছা। এই মানে কোর্সে ভর্তি হওয়া। এখন আজকে জি, যখন জি, এই জি। জিনিসটা দেখলাম, এই মোটিভেশন অটোমেশন, এটা তো আরো আমার দরকার। কেন না, এটা ভবিষ্যতে তো আমার বিজনেসের জন্য ব্যবসা লাগবেই, যখন হ্যাঁ। আপনার ডেভেলপ হবে ওয়ার্ল্ড ওয়াইড জি, তখন তো আমার এটা আরো প্রয়োজন। এর জন্য আমি মানে আরো বেশি interested। জি, 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 আচ্ছা, এটা ওই লাগবে, এটা আসলে পেমেন্ট আপনার। করে কি বেস নাম্বারটা দিয়ে দিতে হবে? ফর্ম তো ফিল আপ করছেন না এখন, এই হ্যাঁ, যেটা? এখন করেছি। ঠিক আছে, তাহলে মানে আর কিছুই পেমেন্ট করতে যে হবে করবো, না। পেমেন্ট করে এটা তো কি বেস নাম্বারটা দিতে হবে নাকি? পেমেন্ট করে, হ্যাঁ, হ্যাঁ, পেমেন্ট করে আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওখানে ব্যাচ নাম্বার দিতে হয়। ওইটার ফর্মের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, fine। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর সুমন আলী ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, তো মোবাইলে আচ্ছা, কি এআই অটোমেশনের কাজ করা যাবে? হ্যাঁ, মোটামুটি কিছু কাজ করা যাবে, এআই নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। তবে ওই যে N8 বা এগুলোতে গেলে একটু হচ্ছে আপনার ঝামেলা হয়, ঠিক আছে। বাট অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে কমপ্লিট করতে পারবেন, অসুবিধা নেই। তো আমরা তো 547 ব্যাচের স্টুডেন্ট, তো আমাদের কি জি, ওই ব্যাচের মধ্যে যারা দেখা যাচ্ছে যে এখানে রেজিস্টার হলো না, তো ওই জি। 547 ব্যাচে কি এআই এর কাজগুলো দেখানো হবে নাকি এখানে আলাদাভাবে এআই দেখানো এর হবে? কাজ দেখানো হয়, যেমন হচ্ছে বেসিক যে বিষয়গুলো, বেসিক বলতে কি, যেমন হচ্ছে আপনাদের লাইক ভিডিও জেনারেট করা, তারপর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের কাজগুলো করা, ভিডিও এডিটিং করা, এই যে বিষয়গুলো থাকে এগুলো দেখা হয়। এটা হচ্ছে আলাদা একটা সেগমেন্ট এআই অটোমেশন নিয়ে, মানে যেখানে হচ্ছে আপনি এটা বিজনেসের জন্য যে অটোমেশনের যেই ওয়ার্কফ্লো গুলো প্লে করবেন সেগুলোর জন্য আর কি, ঠিক আছে। মানে এটা টোটালি বলতে পারেন ওই যে আপনার ওয়ান কাইন্ড অফ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হচ্ছে এই টাইপসের আর কি, একটু মানে জি, জি। টেকনোলজি রিলেটেড আর কি। তো ভাইয়া, আমাদের তাহলে এখানে সপ্তাহে 2 দিন ক্লাস, তো শুক্রবার 2 দিন তো হবে। পাওয়া যাবে? শুক্রবার হ্যাঁ, একটা শুক্রবার মাস্ট একটা মিস দিন থাকবে। শিওর পাবেন, মাস্ট জি, থাকবে, জি। তাহলে এটা সুবিধা হবে আমার জন্য, শুক্রবার যদি ক্লাস পাই, আর অন্যান্য দিন হ্যাঁ, শুক্রবার রবিবার একটা আর ক্লাস মঙ্গলবার তো থাকবে ওদের আর ক্লাস অন্যান্য আছে। দিন একটা দিবে আর কি, হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে ভাই। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আর শান্তা আছেন প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া।
জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আমি ক্লাসটা শুরু থেকে করতে পারিনি। আচ্ছা, রেকর্ড আছে, আমি গ্রুপে আপনাদের রেকর্ড ভিডিওটাও তাহলে দিয়ে দিব আর হোয়াটসঅ্যাপ এআই গ্রুপে। অটোমেশন সম্পর্কে কোনো আইডিয়াই নেই। পুরো ক্লাস করলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতেন। জি ভিডিওটা জি। দেখেন, আমি ভিডিওটা দিয়ে দিব নি, তাহলেই হবে। আর অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক দিয়েন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াহাব ভাই প্রশ্ন করতে পারেন, ওয়াহাব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে জি, এআই অটোমেশনের জন্য যে টুলস গুলার কথা বলেন, এগুলা কি পেইড ভার্সন সব না হচ্ছে যে ফ্রি? পেইড ভার্সনই এগুলা, বাট ফ্রিতে কাজ করতে পারবেন। ট্রায়াল পিরিয়ড থাকে। এগুলো দেখাচ্ছে আমি সবকিছু আপনাদের মানে অন্য কোনো খাতে যেন খরচ না করা লাগে ওভাবে দেখাবো, অসুবিধা নাই। ঠিক আছে, যেমন ফ্রিতেই এন এই প্র্যাকটিস করতে টেন পারবেন। এন হুম। টুলস এর কথা বলেন ভাই, এটা তো পেইড ভার্সন ছাড়া তো কাজ করাই যায় না মনে হয়। লোকাল হোস্টে কাজ করা যায়। আচ্ছা লোকাল আচ্ছা হোস্টে আচ্ছা। কাজ করতে পারবেন। ইভেন আমি হচ্ছে লোকাল হোস্টে আমার অলরেডি একটা ব্যাচে আপনার এটা ইমপ্লিমেন্ট করে দেখাইছি, আপনাদেরও দেখাবো। ও, যেমন হচ্ছে বুঝতে এটা পারছি। আপনার মানে N8N তো সেলফ হোস্টেড। হ্যাঁ, জি সেলফ হোস্টেড মানে আমরা যেমন ওয়েবসাইট নিজেদের আপনার সি প্যানেলে আপলোড করতে পারি, তখন ইন্টারনেটে সবাই দেখতে পারে। পাশাপাশি জি। হচ্ছে আমরা কিন্তু লোকাল হোস্টে আমাদের কম্পিউটারে লোকাল হোস্টে জ্যাম্প ওয়াম্প ম্যাম্প এগুলো সেট আপ করেও কিন্তু রান করতে পারি। তো N8N এর পাওয়ারটা হচ্ছে এখানেই। N8N দেখা যাচ্ছে আপনার লোকাল হোস্টে এটা ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, তো লোকাল আচ্ছা হোস্টে আচ্ছা। আমি দেখাবো। পাশাপাশি যেমন আজকে আমি আরো একটা জায়গায় দেখালাম, আমার আজকেই ক্লাস ছিল একটা ব্যাচে, আপনাদের এখানে আসার আগে নিয়েছি। এই যে রেলওয়ে ডেটা অ্যাপ, ভার্সেল, এগুলো তো ফ্রি ট্রায়াল দেয়। এই যে রেলওয়েতে আমি আজকেই দেখালাম, আর রেলওয়েতে দেখা যায় ফ্রি ট্রায়াল দিয়ে N8N দিয়ে কাজ করা যাচ্ছে। তো মোটামুটি আচ্ছা আচ্ছা। এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং আশা করি ফ্রিতে আপনাদের সর্বোচ্চ মানে আপনাদের দেখানো যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটা নিয়ে আরেকটা টেনশন প্রশ্ন, নিন না। সরি, ছোট্ট একটা যে আহ, আহ, হুম। যদি ধরেন আমরা বিস্তর কাজ করার জন্য পেইড ভার্সন চিন্তা করি, তো কেমন খরচ হয় এগুলো? ক্লাউড সার্ভারে খরচ বেশি। তো বিশেষ করে আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্টরা যখন কাজ করে নিবে, তাদের তো বিজনেস প্ল্যান থাকে। এন্টারপ্রাইজ লেভেলে যারা বিজনেস করে তাদের দেখাচ্ছে মোটামুটি আপনার তারা হোস্টিং নিয়েই দেয়। নর্মালি একটা হোস্টিং এ তাদের মান্থলি দেখাচ্ছে 2,000 2,500 সামথিং রেঞ্জে খরচ করতে হয়। তো N8N এটাই সুবিধা, ক্লাউড হোস্টেরই যে খরচ আর কি, বাকি খরচ অন্য কিছু করতে হয় না। বুঝছেন? আহ, বুঝতে এই পারছি আর কি ভাইয়া। মানে ক্লাউড এই কারণেই ক্লাউড বর্তমানে। এআইটা আমি, হ্যাঁ, সরি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, শেষ করেন। হ্যাঁ। এই যে যেমন আমি হচ্ছে দেখেন N8N আমি লোকালি এটা হোস্ট করেছি এবং লোকালি কাজ করতেছে। ঠিক আছে, কোনো অসুবিধাই নাই, লোকালি কাজ করতেছে এটা। এই হলো ব্যাপার। ভাইয়া আর একটু জানার ছিল যে হুম। ক্লাউড এআই যেটা, ওইটা আমি ইউজ করছি, কিন্তু জি, কিছুদিন ইউজ করার পরেই ওরা বলছে যে আপনার প্রিমিয়াম মানে আপগ্রেড করার জন্য আর কি, ও তখন যে হুম, হুম। ডলারের একটা চলে আসতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, না আপনার ফ্রি ট্রায়াল তো মোটামুটি 15 দিনের মতো থাকে। ঠিক আছে, জি যেমন হচ্ছে আপনার রেলওয়েতে 15 দিন দেয়। আমি যেটা দেখালাম এই যে রেলওয়ে 15 দিন দেয়। জি জি আবার হচ্ছে আপনার এই যে ভার্সেল যেটা আছে ক্লাউড সার্ভার ফ্রি, এটা ফ্রি ফর এভার। জি ভার্সেলে যেমন হচ্ছে আপনার ফ্রিজের ট্রায়ালটা এটা আপনার ইউজ করতে পারেন তাহলে। ভার্সেলে দেখা যাচ্ছে আপনি লং টাইম আপনার সফটওয়্যার আপনি ইমপ্লিমেন্ট করে রাখতে পারবেন। এই যে প্রাইসিং এ গেলে জি জি। এটা লং টাইম ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভার্সেল ইউজ করতে পারেন, ভার্সেলটা মানে কন্টিনিউস করা যায় আর কি, অসুবিধা নাই। থ্যাংক ইউ ভাইয়া, আমি 547 ব্যাচের একজন স্টুডেন্ট। জি, জি, ঠিক আছে। এই যে এই প্যাকেজটা নেওয়া যায়, এই যে এটা এটা এই যে ফ্রি ফর এভার, হ্যাঁ এটা হচ্ছে আপনি এই যে দেখেন সব করা যাবে। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কি। থ্যাংক ইউ সমস্যা না, ভাইয়া। আমি ফ্রিতেই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, হ্যাঁ। আচ্ছা, ওকে। সো তাজুল ইসলাম ভাই প্রশ্ন করতে পারেন। তাজুল ইসলাম। জি, আসসালামু আছেন? আলাইকুম হ্যাঁ, ভাইয়া। জি জি, ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম। জি, আমি আপনাদের যে 548 নম্বর ব্যাচের, সমস্যা জি, হইতেছে যেটা আপনি তো ওরিয়েন্টেশন ক্লাস গুলো নেন, তা আপনার জি, বোঝানোর যে জি। ক্ষমতাটা, এটা আমি মানে দেখা মাত্র বুঝে ফেলাইতাম। ঠিক আছে, আমার ওয়াইফ অলরেডি কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ করে। তা আমি এই আচ্ছা, ডিপার্টমেন্টের না, আমার ছোট ভাই এবার বুয়েট থেকে বের হয়ে আমেরিকাতে পিএইচডি করতেছে।
জি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি একটু ফ্রি জি কাজ জি জি করার জন্য পছন্দ করি সবসময়। তো ও আচ্ছা এটা করে আমার অনেক দিন থেকে বলে, আমি রাজি হই না। বাট আপনাদের এখন কোর্সে ভর্তি হয়েছে, আমার কাছে ল্যাপটপ মোবাইল সবই আছে। সমস্যা হচ্ছে এখন জি আপনি তো ক্লাস নেন না, বুঝতে পারছি। মার্কেটিং এর ক্লাসটা তো বলছিলেন আপনি ডিজিটাল নিজেই। মার্কেটিং এর যেই সেশনগুলো হয় এগুলো তো দেখা যাচ্ছে আমাদের মোটামুটি মেন্টর দিয়ে নেওয়া হয়। এখন বিষয়টা যেটা হয় আমাদের মানে আমরা যারা লিড মেন্টর হিসেবে থাকি আমাদের মোটামুটি এই যে যেমন মানে এগুলো কিন্তু আপনাদের মানে কোর্সে এক একটা পার্ট বলতে পারেন। এই যেমন এআই অটোমেশন আরো অ্যাডভান্স কিছু থাকে এই বিষয়গুলো আসলে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। বা ইভেন হচ্ছে আপনাদের যে আপনি মার্কেট এই প্লেসের যে ক্লাসগুলো নিলে ক্লাসগুলো দেখা গেল যে আপনার সাথে আপনাদের যেমন ওরিয়েন্টেশন ক্লাস হয় তো, 547 যে এটা আমরা অ্যাডভান্স বুঝতে মার্কেট পারি। প্লেসের মানে ক্লাসগুলো পরে দেখা ওগুলোর গেল দিকে আবার সমস্যা আমরা হয়। আমি তো আছি এখানে এমন রাব্বি স্যার ধরনের আছে ক্লাস সবাই নাই, আমরা খাইরুল ভাই কন্ট্রিবিউট করে নিতেছে, থাকি কিন্তু বুঝছেন খাইরুল ভাই। এই হলো বিষয়। তাজুল ইসলাম ভাই। ওকে, একটু একটু অপেক্ষা করেন। হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি এই ছিল বিষয়। মোর্শিদুল ইসলাম ভাই আছেন প্রশ্ন করার জন্য, মোর্শিদুল আলম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম ইসলাম। জি ভাইয়া, জানতে চাইছিলাম আসলে এআই সম্পর্কে অনেকগুলো জি বিষয় এখানে আলোচনা হয়েছে। জি জি অনেকগুলো বিষয় আসলে জানা, ন্যূনতম জানা না থাকার কারণে বুঝতে কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা জি আর দ্বিতীয় বিষয় হলো, আর জি আসলে আমি ড্রিমল্যান্ড হুম, আইটি তে ভর্তি হয়েছি। জি আমার মেইলে নাম্বার দিয়েছে 448 নম্বর বেজ, হুম হুম কিন্তু হুম আমাকে মেসেজ দিছে, পার্সোনাল মোবাইলে মেসেজ আসছে হ্যাঁ 546 নম্বর বেজ। এখন আদৌ দুই ও বেসের কোনো বেসে একটা ক্লাস আমি করতে পারি নাই। আচ্ছা ক্লাসকে আচ্ছা আদৌ হচ্ছে কিনা তথ্যগুলো ঠিক মতো পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হয়তো মিস্টেকলি অনেক সময় ভুল হয়ে যায় এই ধরনের প্রবলেম গুলো যখন হবে কল দিয়েন। আমার নাম্বারটা তো আছে নাকি? আমার নাম্বার নাম্বারটা স্ক্রিনশট রাখছি। স্ক্রিনশট রাখছেন না? হ্যাঁ, আমাকে একটু নক দিয়েন। জি, এখন 546 অনেকগুলো ক্লাস হয়ে গেছে, ওইটাতে আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ কন্টিনিউ করলে ধরতে পারবেন না। 547-এ কন্ট্যাক্ট করতে পারেন, অথবা লেটেস্ট আছে 548, এটাতে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? 548 মেল এসছে 548-এর। মেল পেয়েছেন? গ্রুপের লিঙ্ক পেয়েছেন? না, গ্রুপের লিঙ্কে অ্যাড হইতে পারি নাই। ও আচ্ছা, তাহলে আমাকে একটু 548-এ অ্যাড করে দিব না, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে আপনি। ওকে, সো শিফাত আছেন প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ইসলাম। জি আমি হচ্ছে এআই অটোমেশনের ক্ষেত্রেই আপনার হচ্ছে যে হ্যাঁ প্রশ্নটা করতেছিলাম, জি, পিসি বা ল্যাপটপের কেমন কনফিগারেশন হতে হবে? পিসির কনফিগারেশন ক্ষেত্রে লিস্ট মানে যখন মানে যদি একটু ফিউচার প্ল্যান করে যদি নেন, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে মোটামুটি এআই অটোমেশনে যদি কাজ করেন একটু ভালো মানের পিসি বানিয়ে নেবেন যদি আপনার নেয়ার ইচ্ছে থাকে। হ্যাঁ, অথবা আপগ্রেড যদি হুম করতে হুম। চান অ্যাটলিস্ট মিনিমাম 8 জিবি র্যাম রাখবেন। ঠিক আছে? জি জি জি। তো সেক্ষেত্রে তাহলে যেহেতু আপনি হচ্ছে যে সফটওয়্যার গুলো নিয়েও কাজ করবেন, হ্যাঁ, কোডিং টোডিংও জি। করতে হবে অনেক সময়, তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনাদের একটু 8 জিবি র্যাম থাকলেই ভালো কাজ করবে আর কি। না, এই যে আমি হচ্ছে নেক্সট উইকে একটা পিসি বিল্ড করতে যাচ্ছিলাম, এর জন্য আর কি জিজ্ঞাসা আচ্ছা করলাম যে আচ্ছা, কেমন হ্যাঁ কনফিগারেশন হলে মিনিমাম ভালো এইট হয়। এইট জিবি রাখবেন, মিনিমাম 8 জিবি রাখবেন। 8 জিবি র্যাম। জি, হ্যাঁ। 4 জিবিতেও কাজ হয়, হ্যাঁ, সমস্যা নেই, 8 জিবি করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর শাহেদ রহমান প্রশ্ন করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। জি আচ্ছা ভাই, আমি ডিজিটাল মার্কেটিং 547 ব্যাচে ভর্তি আছি তো। জি এই এআই অটোমেশন জি এটার সাথে কি আসলে আমি যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করছি, এটা তো হ্যাঁ, নিশ্চয়ই কোনো কানেকশন আছে? পুরোপুরি কানেকশন আছে। কারণ আসলে দেখেন আপনাদের মূল কাজটা কি, দেখেন একজন ডিজিটাল মার্কেটিং এর মূল কাজটা কিন্তু একটা বিজনেসকে ডেভেলপ করা, তাই না? জি। তো এআই অটোমেশনটাও কিন্তু মূলত একটা বিজনেসের জন্যই, মানে বিজনেসটাকে আরো বেশি প্রফিটেবল, স্মুথ, ফ্লেক্সিবল করার জন্য কিন্তু মূলত এআই অটোমেশন ক্লায়েন্টরা করে নেয়। তো পুরোপুরি খুবই গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেড আপনাদের জন্য, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে ভাই, সেটা হলো
আমি যে ভর্তি আছি আপনার পাঁচশো হ্যাঁ, সাতচল্লিশ ব্যাচে, তো জি। এখানে কি ভর্তির কোনো রোল থাকে না, মানে একজন স্টুডেন্টের কোনো রোল নাম্বার থাকে না? আইডি নাম্বার থাকে, জি, রোল নাম্বার থাকে। রোল নাম্বারগুলো কি দেয় নাই আপনাদের? আমি রোল নাম্বারটা এখনো পাইনি ভাই। রোল নাম্বারটা তো গ্রুপে পাবলিশ করে, একটু দেখেন তো, গ্রুপে পাবলিশ করা হয়ে থাকে রোল নাম্বার। আর না পেলে আমাকে জানায়েন, দেয়। রোল নাম্বার তো একটা দুইটা ক্লাস এর মধ্যেই দিয়ে দেয়। ও আচ্ছা, আমি যদিও গ্রুপটা পুরোপুরি চেক করিনি, কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ, কোনো মেসেজ বা মেইল কিছু পাইনি আর কি। বুঝতে পারছি, গ্রুপটা একটু ফলো করেন। আচ্ছা আচ্ছা, গ্রুপেই দেয়, ওটা শিট আকারে দিয়ে দেয় আপনাকে গ্রুপে। হোয়াটসঅ্যাপে তো নক দিলেই হবে তাই না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেও চলবে এটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ওমর ফারুক ভাই, প্রশ্ন করতে পারেন। ইসরাত চৌধুরী শাওন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যে ফর্ম দিয়েছেন আমি এটা ফিল আপ করতেই পারছি না কোনোভাবেই। ফর্মে আমি দুইটা ফোন দিয়ে ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই এটাতে ঢুকতে কোনোভাবেই হচ্ছে না? পারতেছি না। আচ্ছা, যদি জি, না হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আর আমি আরেকবার ট্রাই করছি। একসাথে হয়তো অনেকে ট্রাই করেছে, তো সার্ভার বিজি থাকতে পারে। আমি লিঙ্কটা হতে আরেকবার পারে। দিয়ে রাখছি, যদি ট্রাই করে দেখেন তো এখন আরেকবার হয় জি, কিনা। আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। জি আচ্ছা ভাই। ঠিক আছে, অথবা অ্যাডমিশন ডিরেক্ট নিয়ে নিয়েন, যারা ফিল আপ করতে পারেন। আমি গ্রুপে আপনাদের পেমেন্টের নাম্বার, পেমেন্ট করার পর ফর্মের লিঙ্ক সব কিছু দিয়ে দিব, ওখান থেকে করে নিয়েন, সমস্যা নেই। ঠিক আছে। তো ওমর ফারুক ভাই, আপনার মাইক্রোফোন অন হয়েছে। স্যার, আমি বলতে চাইতেছি আপনাদের জি, ক্লাসগুলো আমরা লিঙ্কটা ধরেন না, অনেক হ্যাঁ, সময় ব্যস্ততার কারণে আমরা লাইভ ক্লাস করতে পারি না, তখন রেকর্ড করা হ্যাঁ, ভিডিও গুলো আমরা কিসে পাবো? কি ইমেলে পাবো না হোয়াটসঅ্যাপে পাবো রেকর্ড নাকি? ভিডিওগুলো গ্রুপেই দেওয়া হয় আপনাদের। আপনাদের যে গ্রুপের ফিচার অপশনে যাবেন, দেখবেন ওখানে ড্রাইভে ভিডিওগুলো আপলোড করা থাকে, অথবা ইউটিউব চ্যানেলে কোন পাবলিশ করা অপশনে থাকে। কোন অপশনে? আর ফেসবুক গ্রুপে যাবেন, ফেসবুক গ্রুপে যাওয়ার পরে ফেসবুক গ্রুপে দেখবেন ফিচার নামের একটা অপশন থাকে। ঠিক আছে, সো ওখানে গেলে ওখান থেকে আপনাদের পেয়ে যাবেন। আচ্ছা, না আমি এমনি 548তম ব্যাচে ভর্তি আছি, কিন্তু আমি ওই হুম। ক্লাস করতে পারি না ঠিক মতো, আবার লিঙ্ক গুলাও পাইতেছি না, এই আর ও, কি। অসুবিধা হলে আমাকে জানাইন, একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানাইন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপর একটু দেখি কে আছেন। প্রভাত দাস, প্রভাত দাস ভাই যুক্ত হয়েছেন। প্রভাত দাস ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কারেন্টের জন্য ক্লাসে যুক্ত হতে পারি নাই। বিদ্যুতের কারণে, আচ্ছা, জি, একটা প্রবলেম হচ্ছেই ওই যে। বারবার বিদ্যুৎ আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, লোডশেডিং দিচ্ছে, তো তাই হ্যাঁ, অ্যাড হ্যাঁ, হতে হ্যাঁ, পারি নাই। বুঝতে পেরেছি, স্বাভাবিক। তো এখন অসুবিধা নেই। ফর্মটা দেখতে পাচ্ছি কিন্তু সাবমিট হচ্ছে না। তো ফর্মটা সাবমিট হচ্ছে না। হ্যাঁ, আর আমি এই বিষয়ে এখনো কিছুই জানি না। তো ভর্তি হতে ও, যাচ্ছি, কিন্তু কত কত টাকা দিতে হবে, কি আচ্ছা, করতে আমি হবে? আপনার জন্য আরো একবার বিষয়গুলো অবগত করে রাখি। বিশেষ করে আপনি কি ডিআইটির স্টুডেন্ট আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি 547 ও ব্যাচে আচ্ছা, একজন স্টুডেন্ট স্টুডেন্ট। যদি হন তাহলে শুধুমাত্র এআই অটোমেশন এটার জন্য 350 টাকা খরচ করতে হবে আপনার টোটাল। হ্যাঁ, আচ্ছা যদি আচ্ছা। আপনি স্টুডেন্ট হন। আমি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কি অ্যাড আছেন আমাদের? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই তো আমি এখানে জয়েন্ট ঢুকছি। হচ্ছেন, আচ্ছা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পেমেন্টের নাম্বার, ফর্মের লিঙ্ক সব দিয়ে দিব। আগামীকালকে আপনি পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে দিন, তাহলেই হবে। আচ্ছা, আরেকটা বিষয় স্যার। জি, হ্যালো। জি, 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 শুনছি। আর ওই একজন ভাইয়া ওই আইডি নাম্বারের কথা বলছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওটা ওই 546 ব্যাচে আইডি নাম্বারটা দেওয়া হয়েছে, কিন্তু 47-এ দেওয়া হয়নি। ও, 47 দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক না আছে, না। এটা আমি দেখবো না, আমি অ্যানসিওর হয় মানে শিওর না যে দিয়েছে কিনা। যদি না দেয় আমি অবশ্যই কালকে অফিসে গিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ফিরোজ আহমেদ খান ভাই, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, জি, আপনার মাইক্রোফোন অন হয়েছে। কিন্তু ভয়েস তো পাচ্ছি না আপনার, মানে কোনো সাউন্ড আসতেছে না।
সাউন্ড পাচ্ছি না, আপনি হচ্ছে একটু মাইক্রোফোন ঠিক করে আরেকবার চেক করেন। আসাদুজ্জামান রুবেল ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ইসলাম। আচ্ছা, এক নাম্বার হচ্ছে আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাড নাই। মেসেজ দিয়েছিলাম। আর জি এটা শুরুতে আমি একটু মিস করেছিলাম ওই যে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে। আচ্ছা যাই আচ্ছা, হোক, অসুবিধা নেই। তো আমি এটার এবিজিটা কি পুরোটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে? হোয়াটসঅ্যাপে পাবেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি পুরো রেকর্ড ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আচ্ছা, অসুবিধা হোয়াটসঅ্যাপ নেই। গ্রুপে আমি অ্যাড নাই, আমাকে একটু অ্যাড করে দিলে ভালো হতো। আমি আপনাকে এখনই আমি লিঙ্কটা দিচ্ছি হোয়াটসঅ্যাপে নক, আপনাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক না? হ্যাঁ।